ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমায় গাইতে দাও দয়াল বাবা, দিও না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুলহার নবী মুহাম্মদকে নেতা করে পাঠিয়েছো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ গো মুসলমানকে বাঁচাবার জন্য বারবার তুমি পরামর্শ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, একটা পরামর্শ দিয়েছো। নাম্বার 2 পরামর্শ, হে রব্বুল আলামিন আবার মুসলমানকে ডাক দিয়ে বলছো, হে মুসলমান তোমরা কান খুলে শুনে নাও, তুমি নিজে বাঁচো, আবার তুমি নিজের পরিবারকে আগুন থেকে বাঁচিয়ে নাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবার মুসলমানকে খবর দিয়ে আল্লাহ তুমি বলছো, এ মুসলমান তুমি শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান তোমাকে আমি ভালোবাসি বলেই তোমাকে বাঁচাবার চেষ্টা করলাম। কোন জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করলেন? হে মানুষেরা দল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। বন্ধুরে আমার, যে খবর আপনার জানা নেই, যে খবরটা আপনার মাথায় কোনোদিন ওঠেনি, যে কষ্টের স্বাদ আপনি কোনোদিন চিখেননি, এ মুসলমান সেই কষ্ট থেকে বাঁচার জন্য বারবার আপনাকে পরামর্শ দিয়েছে। হতভাগা, আজ পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারলাম না। দেখেন, আল্লাহ আপনাকে এত ভক্তি ভরে ভালোবাসা দেখিয়েছেন। একটা ছোট্ট আপনার সামনে বলে যায়, কি কথা, একটা কবিতা। আল্লাহর কাছে প্রশ্ন একটা, দেখেন, আমাদের তুমি সব কিছু দিয়ে, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানিলে, যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে, হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার। কিছু বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন বাবা? এ আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে এতটা ভালোবাসা দেখিয়েছে, আল্লাহ যে আপনাকে এত ভালোবাসার খবর দিয়ে পাঠিয়েছে, আপনি আল্লাহর জন্য কি করেছেন বলুন? বলে মাওলানা আমি নামাজ পড়ি, কেউ বলেন আমি দান করি, কেউ বলে আমি সাদকা করি, ভালো ভালো কাজ করি। এ মুসলমান, এইটুকু দিলেই কি আল্লাহ সন্তুষ্ট? আল্লাহর হক আদায় হয়ে গেল? না। মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা 5000 লোক শুনতে পেয়েছে, কথা ঠিক না ভুল? মাইকে আজান হলো, ভুল কি বাজার থেকে সবাই শুনতে পেল। অনেক লোকের কানে আজানের খবর হলো, আজানের খবর পেয়ে মানুষেরা চেতন হলো কিসে? এখন আমার মার ভাত রান্না হয়েছে দুপুর টাইম, কেউ চিন্তা করছে আমাদের স্কুল ছুটির টাইম, কেউ বলছেন কাজ বন্ধ করার টাইম। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন চিন্তায় চলে আসলো। মানুষের দল, আমাদের জোহর আজান মানে ভাত খাওয়া আজান, আসর আজান মানে বিকেলে ফুটবল খেলা আজান, মাগরিবের আজান মানে উজু করে আবার বাড়িতে ঢুকে যাওয়ার আজান, এশারের আজান মানে আপনাকে শুয়ার আজান। এই তো জীবনে
জীবনের প্রথা। কিন্তু জোহর আসর মাগরিব নিয়ে আপনি কোনো চিন্তা করলেন না। মসজিদে আজান হলো, আপনাকে সুন্দর করে মুয়াজ্জিন ডাক দিয়েছে, মানুষের দল এবার বুলকিতে হাজার হাজার লোক বসে আছে, ইমানদার লোকেরা ছুটতে আরম্ভ করলো, আজান হয়ে গিয়েছে। এ বন্ধু, হাজার মানুষ বসে আছে, ওইখান থেকে আমিরুল গাড়ি ছুটে ছুটে চলে আসলো। সন্ধ্যার সময় আমাকে ফোন করে বলছেন, ভাই এখন আজান হয়ে গেল, ওই ইমদাদুল ভাই তুমি কোথায় নামাজ পড়বে? আমি বললাম, দাদা গো আমি এখন নামাজ পড়বো কোথায় বলতে পারছি না, গাড়িতে উঠে আছে। এ আল্লাহর বান্দা, উনি বললেন চলে আসেন আমার কাছে নামাজ পড়বেন। এ রব্বুল আলামিন, তাতেই বুঝে নিলাম আমিরুল কারি বাজার থেকে ফোন করে দিয়ে বলছেন নামাজ কোথায় পড়বেন, আজান তো হয়ে গেল। এখান থেকে বোঝা গেল আজানের গুরুত্ব ভারত তো আমিরুল কারির কাছে আছে, মাদানী সাহেব কাছে আছে, মুলবি সাহেবের কাছে আছে, কিছু কিছু লোকের কাছে আছে। আর 5,000 লোক আজান শোনার সঙ্গে সঙ্গে কারো চিন্তা হয়ে গেল এটা ভাত খাওয়া আজান, কেউ বলছেন এটা ছুটির আজান। বন্ধুরে আমার, বিভিন্ন টেনশনে জীবন কাটাতে আরম্ভ করলেন, একবার ভাবলেন না আপনাকে আল্লাহ এত ভালোবাসা দেখিয়েছে, আর আল্লাহ সে ভালোবাসাটা কবুল করার জন্য তোমাকে দুপুর বেলা ডাক দিয়েছে, আমাকে এই জায়গায় উপস্থিত হতে হবে। হাজার হাজার মুসলমান বেঈমানের উড়ে থেকে গেল, মাত্র 5 জন লোক সেই বাজার থেকে ছুটে এসে মসজিদে জামাত চালু করে দিল। হে মুসলমান, আপনার কাছে প্রশ্ন, গ্রামে 5,000 লোক বসবাস করবে, আর এই গ্রামের মাত্র 5টা লোক মসজিদে নামাজ পড়বে, ইবাদতের দরকার নাই, ইবাদতের দরকার নাই, দরকার নাই। মানুষকে আল্লাহ প্রশ্ন করে বলছেন, আল্লাহকে ভালোবাসার সাথে আপনি উত্তর দিয়ে বলেন, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার? মাবুদ, তুমি আমাদেরকে এত ভালোবাসা দেখিয়েছো, আমরা তোমাকে কি ঘুরিয়ে দিয়েছি? মাত্র গ্রামের 10,000 লোক আছে, মাত্র 3 জন লোক নামাজি, এটা দিয়ে আল্লাহর হক আদায় করা যাবে? আপনি চিন্তা করছেন, মাওলানা আমি রোজা করি, আচ্ছা রোজার মাত্র 60 বছরের জীবনে 5 বছর রোজা করে আল্লাহর হক আদায় হয়ে গেল? কেউ কেউ লোক বলে, মাওলানা আমরা নামাজ রোজা হজ যাকাত করি। আরে বাপ, আপনার মাথায় এখনো ভুল ধারণা আছে, নামাজ রোজা করে জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আপনি বলে মুলবি সাহেব এই কোন ওয়াজ শুরু করেছেন আপনি, নামাজ রোজা পড়ে জান্নাত পাওয়া যাবে না? বলে হ্যাঁ ঠিকই বলছি। যে সমস্ত লোকেরা আপনারা ভাবছেন নামাজ পড়েছি ক্লিয়ার হয়ে গেছে, জান্নাতের আশা করিয়েন না। রোজা করেছি ঝামেলা মিটে গেছে, আশা করিয়েন না। বলে কেন? নামাজ রোজা হজ যাকাত দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স। নবী মুহাম্মদের বৈশিষ্ট্য আপনার কাছে প্রচার আছে, 5টা বৈশিষ্ট্য আল্লাহ আপনার কাছে ওপেন করেছে। এই 5টা বৈশিষ্ট্য মেনে টুকিটাকি যে আমল আছে সে আমলকে জোগাড় করলে জান্নাতের আশা করিয়েন। মুসলমান হয়ে বসে আছেন, এর জন্য আপনার কপাল আল্লাহ খুলেছে, আপনাকে সম্মানী বানিয়েছে, কিন্তু এই ইবাদত দেখিয়ে জান্নাত যেতে পারবেন না। বলে মাওলানা কেন জান্নাত যেতে পারবো না? আচ্ছা বলুন, একটা মানুষের 60 বছর বয়স, হিসাব একটা ছোট করে দিচ্ছি, একটা মানুষ 60 বছর বয়স, তো মার পেট থেকে বেরোনোর পর কি সে নামাজি হয়ে যায় না? 10 বছর চলে গেল, আমাদের কাছে নবী মুহাম্মদ প্রচার করে বলছেন, নবী তো আমাদের আইডিয়াল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর বান্দা, আইডিয়াল নবী আমাদেরকে বলছেন 7 বছরের ট্রেনিং শুরু করো, 10 বছরের পিটন শুরু করো। কোন বাপ করেছেন? করেছেন? করতে পারেননি। তাহলে ধরে নিলাম যদি কোনো ভালো ফ্যামিলির লোক হয়, তো 10 বছরের ভিতরে 10 বছরের বয়স হতে হতে ছেলেটা নামাজি ধরে নিয়েছে, নামাজি বানিয়ে দিয়েছেন। এই ছেলেটা যদি 60 বছর টানা নামাজ পড়ে, তো তার জীবনে একটু যোগ বিয়োগ করে দেখান তো বাপ। 60 বছর নামাজ পড়ে হিসাব করে দেখা গেল মসজিদে একটা মুসাল্লি গিয়ে সময় কতটা কাটায়? খুব জোর সারা 24 ঘন্টাতে 15 মিনিট করে যদি সময় দেয়, তো 5-15 কত গো? 75 মিনিট। তাহলে 1.5 ঘন্টার বেশি না কম? কম। আমি ধরে নিলাম 1.5 ঘন্টা। আরো কোন মুরব্বী আছে যারা মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করতে করতে সময় কাটিয়ে দেয়? এই লোকটা যদি সারা 24 ঘন্টাতে 1.5 ঘন্টা আল্লাহকে সময় দেয়, সারা 24 ঘন্টাতে 1.5 ঘন্টা আল্লাহকে দিলেন, বাকি 22.5 ঘন্টা কি করেছেন? ইবলিসের চর হয়ে আপনি জীবন কাটিয়েছেন। আচ্ছা আমার হিসাবটা বুঝতে পারছেন তো? বুঝে যাচ্ছে তো কথাগুলো? দেখেন, এবার একটা মানুষ যদি 1.5 ঘন্টা 24 ঘন্টার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে 1.5 ঘন্টা 24 ঘন্টাতে ইবাদত করে, তাহলে 60 বছরে যা হিসাব করে ক্যালকুলেশন করে পাওয়া গেল, 60 বছরে একটা মানুষ মাত্র 3.5 বছরের কিছু বেশি দিন নামাজ পড়লো। প্রশ্ন মুসলমান, আপনার কাছে আমার আবেদন, 3.5 বছর নামাজ পড়ে 60 বছরের হিসাব দিবেন কি করে?
60 বছর আপনি নামাজ পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি যদি নবীর তালিকায় হয় তাহলে 3.5 বছরের কিছু বেশি। আর নামাজ তো এখানে যতটি লোক বসে আছেন, মুলবি মাওলানা বাদ দিয়ে যারা আবেদ লোক, যারা মুরব্বী লোক, যারা নামাজ পড়ছেন, আমি তো ভাবছি মনে মনে 80% লোকেরই নামাজে গোলমাল আছে দাদা, ঝামেলা আছে। তার কারণ উজুতেও গোলমাল আছে। উজু আমরা জানি মুখমণ্ডল ধুতে হবে। আচ্ছা উজু কাকে বলে? উজু কোন জায়গা থেকে বাপ? এই যে কপালের চুল থেকে নিয়ে এই যে বাউন্ডারিটা দেখছেন না, এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন তো, এখান থেকে। আচ্ছা এই হুলকুমের উপরে থুতনির নিচে যে জায়গাটা আছে, কটা মুসাল্লি ভিজান? প্রশ্ন আপনার কাছে। যদি আপনার এই জায়গাটা না ভিজে তাহলে তো উজু হলো না, আর উজু না হলে নামাজও হলো না। ও আল্লাহর বান্দা, আবার দেখেন কোন লোক নামাজ পড়ে যাচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। নবী মুহাম্মদ বলছেন আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্রতা গ্রহণ করে না। আপনি নামাজি বটে, কিন্তু আপনি যে শার্টটা পরে আছেন পাঞ্জাবি, আপনার লুঙ্গিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা এই টুপিটা হালাল টাকার নয়, কিংবা অপবিত্র আছে, নামাজ হবে? ধরে নিলাম সবকে বাদ দিয়ে যদি একটা মুসাল্লি 60 বছর নামাজ পড়ে, তাহলে 3.5 বছর নামাজ পড়লো। চুপ চট্ট করে কথাটা বুঝে যাবে। আপনি বলে মাওলানা নামাজও পড়ি রোজাও করি। রোজা আপনি করলেন কতদিন? বছরে 1 মাস। বছরে 1 মাস। তো যারা বছরে 1 মাস রোজা করেন, কিছু মুসাল্লি আবার আছে রোজার 8 দিন আগে থেকে খালি পেট ধরে রাস্তায় হেঁটে বেড়াবে। এ ভাই কি হয়েছে? বলে ভাই আমার পেটে গ্যাস বেড়ে গেছে। গ্যাস বাড়ার কারণটা জানেন? ওই যে রোজা ঢুকছে, বুঝতে পারেননি? ওই রোজা আসছে, তাই এটা অভিনয় না দেখালে গ্রামের লোক তো ঠাট্টা বিদ্রুপ করবে। তো আমি একটু অভিনয় করে দেখিনি। যেই লোকটা অভিনয় করেনি, অ্যাকচুয়ালি রোজা করেছেন, আপনি 60 বছর রোজা করলেন, 60 মাস, বছরে 1 মাস, তাহলে 60 মাস রোজা করলেন। এবার 60 কে ক্যালকুলেশন করেন তো। 60 কে যদি ভাঙাতে যান 5 12 কত? 60। তাহলে 60 বছরের জিন্দেগিতে মাত্র 5 বছর রোজা করলেন। আচ্ছা এই করলে কি আপনার ঝামেলা মিটে গেল? বন্ধু আমার, ঝামেলা মিটলো না। ঝামেলা মিটা তো আপনি পারলেন না। আপনি বলবেন মাওলানা কি করতে হবে? তাহলে বলে দিন। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, যেগুলো আপনার সামর্থ্যের মধ্যে আছে সেই কাজগুলো ফরজ কাজ করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনাকে ছোট্ট করে বলার জন্য, বোঝার জন্য আমি সুন্দর করে বলতে আরম্ভ করলাম। রাস্তায় একটা বড় ইট পড়ে আছে, এই ইটটাকে যদি আপনি মনে করেন আমি নামাজি, ইটকে আমি সরাবো না, ইটটাকে দূরে রাখবো না, কার কি হবে সে বুঝে যাবে। এবং বন্ধু আমার, নামাজের নেকি আপনার ঠিক থাকবে না। আপনি ছোট্ট একটা আমল করেছেন, একে ডবল করার জন্য ইটটাকে দূরে সরিয়ে যেতে হবে। কোন জায়গায় একটা গরিব হাত তুলে থালি বাজিয়ে দিয়ে আপনার কাছে বলতে আরম্ভ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমান, ফকির মিসকিন আপনার কাছে চাইতে আরম্ভ করেছে, ওকে 5 টাকা দিলেন, মাদ্রাসায় এসে জালসাতে দান করলেন, মসজিদে জালসাতে এসে দান করলেন, সব এডিশনাল আমলগুলোকে যখন এক জায়গায় জড়ো করে দিলেন, হে আল্লাহর বান্দারা, তখন নামাজ রোজার নেকি আপনাকে চটচট করে উপর দিকে নিয়ে চলে গেল। আর এই ভালোবাসার টানে আপনাকে ঘোষণা করে দেওয়া হলো নূরে সমিন ইবাদেনা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। হে মুসলমান, এই সমস্ত আমল যদি জোড়ো না হয়, আপনার জান্নাতের খবর হবে না, হবে না, হবে না। আপনাকে বুঝাই কি করে? 9:30। ওহো, খবর শেষ। জি জি আলহামদুলিল্লাহ। যোগ্য সভাপতি পাশে বসেছেন বাবা। আমি এখানে এসে আগে ক্লাস করলাম। কোরআনকে এত ইজি করেছেন, আমি যেটা জিজ্ঞেস করছেন পট পট করে উল্টাচ্ছেন আর বলেছেন এটা দেখেন, এটা দেখেন। আপনারা দেখলেন, আমি ছবি করলাম। হে আল্লাহ, তুমি যাকে সম্মান দিয়েছো, যাকে অধিকার দিয়েছো, তাকে এরকম ভাবে অধিকার দিয়েছো, যাকে তুমি ভালোবেসেছো তার প্রতি তোমার ভালোবাসা কি আছে আমরা বুঝে নিতে পেরেছি। হে আল্লাহর বান্দা, আমাদের প্রতি আল্লাহ দয়া করেছেন কি দিয়ে? আমাদেরকে মুসলমান বানিয়ে। এটা কম বড় দয়া নয়। জানেন বাপ, শুনে নেন, মুসলমান একমাত্রই জান্নাতে যাওয়ার অধিকার রাখে। পৃথিবীর কেউ মানুষ, আপনারা কোনদিন ওয়াজ শুনেছেন কোন অমুসলিমেরা জান্নাতে যাবে? কোনদিন ওয়াজ শুনেছেন? শুনেছেন গো? না। কিন্তু একদিন ওয়াজ শুনেছেন। কি ওয়াজ শুনেছেন? অমুসলিমদের ছোট ছোট নাবালক বাচ্চারা জান্নাতে যাবে। মুসলমান তো ঢালা ভাবে যাবে আল্লাহ দয়াতে।
টাইম শর্টের জন্য কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম, মুসলমান তো যাবে আল্লাহর দয়াতে, যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে আল্লাহ দয়া করে নাহারে হায়াতে গোসল করে পিছন দিকে একটা ঝান্ডা গেড়ে দিয়ে দয়ার সাগরে ভাসিয়ে দিয়ে আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। এটা মুসলমানের ভালোবাসা। মুসলমান বাদে জান্নাতে যদি থাকে, ও মুসলিমদের ছোট বাচ্চারা ওরা কারা? যারা নাবালক অবস্থায় মরে গিয়েছে। আল্লাহর বান্দা হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ওয়া মুসলিমদের? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি গালেবান ভুল হয়ে যাচ্ছে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন গালেবান, সন্দেহ মনে করে বললাম, নবী গো তাহলে ওয়া মুসলিমদের ছোট ছোট বাচ্চারা যে জান্নাতে যাবে, এই ছেলেগুলোদের কাজ কি, এদের সম্মান কি? আমাদের মুসলমানের সম্মানের সাথে কি এদের সম্মান অ্যাডজাস্ট হয়ে যাবে? যখনই প্রশ্ন করাম, দয়ার নবী বলতে আরম্ভ করলেন, ও সাহাবার দল, তোমরা শুনে নাও, এত আল্লাহ সস্তা বিচার করেন না। আপনাদের কত দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। হে মানুষ, আপনাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছে, কবরে সম্মান দিয়েছে, আখিরাতে সম্মান দিয়েছে। যদি আপনার গ্রুপের একটা গ্রুপ থাকবে, ওরা মুসলিমের ছেলে মেয়েরা থাকবে, তো আপনাদের সেবা করার জন্য তাদেরকে আল্লাহ নিযুক্ত করেছে, তাদেরকে আপনার নিযুক্ত করেছে। আপনি যতক্ষণ অর্ডার না করবেন সে কোনো কাজ করতে পারবে না। মুসলমান, আপনি চেয়ারে বসে আছেন আর ওই ছোট ছোট বাচ্চারা আপনার সেবা করার জন্য দাঁড়িয়ে আছে। এই আমার জন্য পানি নিয়ে আসো তো, ছট করে গিয়ে পানি নিয়ে আসলো। এই আল্লাহর বান্দা শুনে যান, এক কথায় বুঝাতে আরম্ভ করলাম, আপনার দুনিয়াতে দাম, আপনার কবরে দাম, আপনার আখিরাতেও দাম। এত দাম হওয়া সত্ত্বেও বন্ধুরে আমার পূর্বের বক্তা হাজী সাহাবউদ্দিন সাহেবের গল্প এক মিনিট আপনাকে বলে যায়। যেই মুসলমানের এত দাম, আর যেই মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, নবী মুহাম্মদকে রহমত করে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই মুসলমানের ব্যবহার দেখেন। আজকে 5 জন পুলিশকে ধরেছে, কিসের জন্য ধরেছে? বলে এরা রেপকারী, রেপ করেছে। তো 5 জনকে ধরতে গিয়ে দেখা যাচ্ছে 4 জনই মুসলমান, একটা মাত্র হিন্দু। আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের বৈশিষ্ট্য আপনার জীবনে থাকতে হবে। এটা আপনাকে বারবার ওয়াজ শোনা হয়েছে। আমরা মুসলমান, নবী মুহাম্মদের আইন অনুযায়ী চলবো, এটা তো আমরা সিদ্ধান্ত করেছি নাকি বাপ? ও আল্লাহর বান্দা দেখেন, হযরত মুহাম্মদ তো আপনাকে মার্ডার করতে বলেনি, আপনাকে গাঁজা খেতে বলেনি। আপনি যাচ্ছিলেন, 1 ট্রাক ছেলে যাচ্ছে, ওদের ভিতরে 50 জন ধরা পড়েছে। ও আল্লাহর বান্দা, 50 জনের ভিতরে 30 জনই মুসলমানের বেটা গাঁজার অপরাধে ধরা পড়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ তো সম্মানী বানিয়েছে। বলে মাওলানা, আমাদের সম্মানটা কি? আপনি একটু বলুন তো, খালি সম্মান করছেন তো সম্মানটা কি আপনি দেখে নেন। আল্লাহর বান্দা, লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, কে কখন কোন দিন মরবো পৃথিবী জানি কেউ? তাহলে দেখেন, এখন আপনি একটা সুস্থ মানুষ, আপনারা এখানে কেউ কেউ বসে আছেন যে বলতে পারবেন আমি কোনোদিন কারো সাথে ঝগড়া ঝামেলা কোনো বিবাদ করিনি, আমার কোনো শত্রু নাই, এরকম লোক আছেন নাকি? থাকার কথা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ মানুষেরা এত ভালো জীবন কাটানোর পরেও সন্দেহ করেছে, খারাপ নজরে দেখেছে, শত্রু ছিল। তাহলে আপনার না থাকার কি আছে? ভালো তো ওনার চেয়ে হতে পারেন না। আল্লাহর বান্দা দেখেন দেখেন দেখেন, হযরত মুহাম্মদ আপনাকে জ্ঞান দিয়ে বলছেন, উম্মতি ভালো করে শুনুন, তোমার দাম আমি আল্লাহ কত দিয়েছে আমার আল্লাহ দেখে নেন। এ মুসলমান, ভাইয়ের সঙ্গে বিবাদ করে আছেন, পড়োশির সঙ্গে বিবাদ করে আছেন, এলাকার মানুষের সঙ্গে বিবাদ করে আছেন। আপনি সুন্দর করে জালসা শুনতে এসেছেন, বাড়ি পৌঁছাতে পারলেন না, আপনার হঠাৎ করে মরণের খবর হয়ে গেল। লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের দল এই খবরটা আপনার বাড়ি চলে গেল, আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, আর মাওলানা সাহেবের কাছে খবর হয়ে গেল, ও মাওলানা আমার আব্বা ইন্তিকাল করেছে, মাইকে খবর দিয়ে দেন। ইমাম সাহেব মাইকে খবর দিচ্ছেন, ও বাস পড়ার মানুষেরা, আমাদের গ্রামের হাজী সাহেব মারা গিয়েছে, সকাল 10টার সময় তার জানাজা হবে। কিংবা মোবাইলে খবর হয়ে গেল, এলাকায় খবর হয়ে গেল। বন্ধুরে আমার, যেই লোকটা যখন বেঁচে ছিল কোনো অত সম্মান ছিল না, মানুষের সঙ্গে ঝামেলা করে মরে গিয়েছেন, কিন্তু বন্ধুরে আমার, যখনই আপনার খবর কানে শুনে নিয়েছে আপনি মরে গিয়েছেন, যত এলাকার লোক আপনাকে চিনে জানে, এই লোকটা সবাই মন থেকে আল্লাহর কাছে প্রশংসা করে বলছে, আল্লাহ ভাইকে তুমি জান্নাতবাসী করিও। আমার সঙ্গে একটা ছোট্ট বিবাদ ছিল, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কাউকে মাফ করেছেন এভাবে তো? একটু হ্যাঁ করেন।
রাগারাগি একটা মনে আছে, যেমনই শুনলেন যে লোকটা মরে গিয়েছে তখনই আপনি আর রাগ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে লোকটাকে মাফ দিয়ে দিলেন। এরকম হয় কি না? দেখেন সম্মান কত বাড়লো। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমার সম্মান আমি কেমন করে বাড়াবো পৃথিবীর কেউ জানে না, জানে না, জানে না। গোল্ডেন মদিনা ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear prophet Islam in Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মদিনার ভালোবাসা, যেই মক্কার ভালোবাসা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, সেই মক্কার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে খবর দিয়ে বলছেন, হে মানব জাতি তোমরা শুনে নাও, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার সম্মান বেড়ে গেল, বেড়ে গেল। কি করে বাড়লো? যখনই আপনার মরণ হলো, মরণের সঙ্গে সঙ্গে গ্রামের কিছু মুরব্বী মানুষরা এসে আপনার কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দিয়েছে, কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। কিসের ব্যবস্থা শুরু করেছে? আপনাকে সম্মানী বানার সুযোগ নিয়েছে। আল্লাহর বান্দা, যারা আপনার মরণ মানুষটার জন্য এই কাফন পড়াতে আসে, গোসল দিতে আসে, কবর খুঁড়তে আসে, ওগুলো মদ খোর জেনা করবো? আচ্ছা বিশেষ করে বলেন, যেই লোকটা আপনাকে গোসল দিতে এসছে ওই লোকটা নামাজি, ওই লোকটা আল্লাহকে ভয় করে, তাই তো ছুটে এসছে আমি এই লোকটাকে যদি গোসল দিই তো আমি এই লোকটা গোসল দিলে আমাকে আল্লাহ নেকি দিবে, এই উদ্দেশ্যে নামাজিরাই ছুটে আসে। কোন বেনামাজিকে দেখেছেন বাবা গোসল দিতে? খুব কম, দিলেও খুব কম। সম্মান বেড়ে গেল। হে মুসলমান, রব্বুল আলামিন বলছেন আমি যাকে চেয়েছি তার সম্মান বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে ডুবিয়ে দিয়েছি। প্রমাণ বোঝাতে আপনাকে শুরু করে দিলাম, যখন আপনি মরে গেলেন এই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। কেমন করে সম্মান বাড়িয়ে দিয়েছে? যে লোকটা আপনাকে গোসল করাচ্ছে, যে লোকটা আপনাকে উজু দিচ্ছে, সেই লোকটা মৌলভী সাহেবের কাছে বক্তব্য শুনেছে, মাদানী সাহেবের কাছে বক্তব্য শুনেছে। কি শুনেছে? মৃত ব্যক্তিকে জোরে জোরে স্পর্শ করা যাবে না, লাড়া যাবে না, গুতা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তার কারণ সেও আঘাত অনুভব করে। ঠিক আছে, সেও আঘাত অনুভব করে। হে মানুষের দল, একটা ছোট কাপড় নেবে, একটা সুন্দর সাবান নেবে, আপনার গায়ে আলতো করে হালকা করে মালিশ করে দেবে, আপনাকে পরিষ্কার করে দেবে। বলুন তো আপনার সম্মান কমলো না বেড়ে গেল? শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কাপড় পরা হলো, সুরমা দেওয়া হলো, যেগুলো জীবনে কোনোদিন ব্যবহার করেননি সেইগুলো ব্যবহার করা হলো। কথা বলুন ঠিক না? যেই দিন আপনি কোনোদিন সুরমা পরেননি সুরমা পরা হলো, যেই দিন আপনি জীবনে কোনোদিন সাদা জামা পরেননি সাদা জামা পরা হলো। এই মানুষের দল আপনাকে উন্নত মানের সেন ব্যবহার করে কবরের দিকে ছুটতে আরম্ভ করলো। কত দাম, কত দাম! হে মানুষের দল, চারজন লোক আপনাকে ঘাড়ে করে ছুটতে আরম্ভ করলো। হাজার হাজার মুসল্লি আপনার জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে আরম্ভ করলো, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও, লোকটাকে ক্ষমা করে দাও। মাটি দিতে গেল। হে মানুষের দল, তিনতলা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনার জন্য একটা একতলা বাড়ি বানা হয়েছে। যে একতলা বাড়ির নাম হলো কবর, এই ছাদটার নাম হলো পাটাতল। পাশের ছাদ দিয়ে আপনাকে বিদায় দিবে। মানুষ রে, এমন সুন্দর স্পেশাল একটা ঘর বানা হয়েছে, আপনি সারা পৃথিবীর এই সুখময় জায়গা আর কার জীবনে আপনি দেখেছেন? জি 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 জি, হ্যাঁ বুঝে গেছি। দেখেন সম্মান, যে কবরটা আপনাকে বানিয়েছে, কবরটা বানাতে 2.5-3 ঘন্টা সময় লেগেছে। এত চিকন করে কবর বানিয়ে দিয়ে আপনাকে নম্রতার সাথে ভদ্রতার সাথে কবরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন আপনার সম্মান কত? ঢুকিয়ে দেওয়ার পর যখন মানুষগুলো ফিরে আসছেন তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার ভাইকে কবরে রেখে আসলাম, আল্লাহ মাগফির লাহু ওয়া
সাব্বিতুহু না সাব্বিতুহু জি মাওলানা, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতুহু। এ আল্লাহর বান্দা এই দোয়াটা করলে না চলে আসেন এখানে ইমানদার লোক বসে আছেন, জ্ঞানী লোক বসে আছেন, জের যাবার ছুটে যেতে পারে, কথা বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, যার জন্য শিক্ষককে পাশে রেখে আমি একটা ছোট বকরির বাচ্চা চেঁচা করছি। আল্লাহর বান্দা দেখেন খুব ভয়, এই জায়গাটাতে খুব ভয়, ছোট্ট একটা মেসেজ দিতে গিয়ে যদি উল্টাপাল্টা হয়ে যায় তবুও নেকি পাবো। আমি তো ভুল বলার জন্য আসেনি, কিছু জ্ঞান দেওয়ার জন্য এসেছি, ভালো উদ্দেশ্যে নিয়েছি। আল্লাহর বান্দা 2 ঘন্টা কথা বলতে গিয়ে একটু মিস্টেক হতে পারে, আমার দাদার কাছে আমি চেক করে নিচ্ছি। দেখেন আপনাকে বিদায় দিয়ে চলে আসছেন, আসার পরে কি হলো এবার আপনাকে বোঝায়। আপনার বাড়ির পাশে, আপনার এলাকার পাশে একটা এলাকাতে জনবস্তি আছে যাদেরকে অমুসলিম বলে চলেন। এ আল্লাহর বান্দা যেমনই মরলো তেমনই তাদের সময় মতো কি করলো, তাদের সময় আইন নিয়ম কানুন অনুযায়ী চলতে আরম্ভ করলো। কোথায় গো? চলতে শুরু করলেন কোথায়? শ্মশানে নিয়ে। দেখেন 1 কুইন্টাল লকড়ি তো বুঝেন, আমরা বাদিয়ালো, 1 কুইন্টাল জ্বালানির উপরে মাকে সাজিয়ে দিল, বাপকে সাজিয়ে দিল। মুসলমান একটু পার্থক্য করিয়েন, তাদের ধর্মকে আমি ছোট করছি না, খারাপ বলছি না, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে এই কথাটা বোঝাবার জন্য সে মুসলিম ভাইদের আমি কথা বলতে আরম্ভ করলাম। এবার আল্লাহর বান্দা কোন মানুষকে কষ্ট দিয়ে কথা বলে হিদায়াতের লাইনে নিয়ে আসা কোনো প্রয়োজন নেই। আপনি যদি পারেন তার কাছে ভালো প্রস্তাব দেন, কষ্ট দিয়ে কাউকে হিদায়াতে নিয়ে আসা যাবে না। আপনাকে বলতে হবে না কড়া করে, যেই কড়া ভাষা বলতে গেলে লোকটা আরো দূরে সরে যাবে। আল্লাহর বান্দা তাকে বুঝিয়ে লাইনে নিয়ে আসতে হবে। দেখেন আমার অমুসলিম ভাইরা, যেমনই মা মরলো যেমনই বাপ মরলো, তাদের একটা কাজ আছে। পৃথিবীতে 1 শ্রেণীর মানুষই কবর দেয়, 2 শ্রেণীর মানুষ আরো কিছু দেখেছেন যারা ইহুদি কবরে মাটিতে পুঁতে দেয়। কারা গো? কি করে? তাদেরকে একটা গর্ত করে ওখানে কুড়ি করে বসিয়ে দিয়ে ঢালাই মাটি চাপিয়ে দেয়। এটা সম্মান হলো না অসম্মান হলো? এই জন্য আমাকে বলতে হবে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। সম্মান আল্লাহ দিয়েছে, শুনে যান বন্ধুরে আমার। আপনাকে মাটি দেওয়া হলো, কিন্তু আপনার বাড়ির পাশে একজন মহিলা মারা গিয়েছে, অমুসলিম হালাতে মরে গিয়েছে, তাকে চিতাই সাজিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ আল্লাহর বান্দা, ওখানে জামাই দাঁড়িয়ে আছে, ওখানে ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে ভাতিজারা দাঁড়িয়ে আছে, অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। মুসলমান ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে যে দৃশ্যটা আপনি অনুভব করতে পারছেন, আপনাকে 1 মিনিট আপনাকে বুঝাই। যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, মায়ের সঙ্গে সঙ্গে যে কাপড়গুলো ছিল মায়ের পুড়ে সাফ হয়ে গেল। আচ্ছা বলুন তো, আগে গতর পুড়বে, গা পুড়বে না আবার কাপড় পুড়বে? আগে কাপড় পরে গেল। হে মানুষের দল, একবার কি আপনি চিন্তা করেছেন, একবার কি আপনি জ্ঞান করেছেন, যখন কাপড় পরে গেল কাঠের ফাঁক দিয়ে মাকে রাখা যায়, মার দেহ অঙ্গ প্রত্যঙ্গ চিনা যায়। হে মানুষের দল, এই দৃশ্যটা দেখে আপনাকে অনুভব করতে হবে আপনার চাইতে আপনি আর কে সুখী আছে, কে দামি আছে। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছে তোমাকে আমি আল্লাহ দাম দিয়েছি। যদি বুঝতে না পারো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হে মানুষের, তুমি দেখে নাও, মানুষ তুমি দেখে নাও চারিদিকের দৃশ্য, সামনে পিছনে ডানে বামে, কান খুললে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ তোমার উপরে ভক্তি ভরে দয়া করেছে। দৃশ্য দেখেন আর আল্লাহকে বিশ্বাস করেন, নিশ্চয় একজন আল্লাহ আছে। দেখেন তাহলে কি হলো? কবরে আপনার সম্মান। এই মানুষ, পৃথিবীতে সম্মান, কবরে আপনার সম্মান, আখিরাতেও আপনার সম্মান। এই মাওলানার কাছে এক্ষুনি বসে বসে আমি পড়ছিলাম সম্মানটা কি। যেমনই আপনি মরে যাবেন, যদি রেজাল্ট ভালো হয় তো আল্লাহ আপনাকে খুশি হয়ে একটা খবর দিয়েছে কি, হে মানুষ দুনিয়াতে চলো, দুনিয়াতে আনন্দ করো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, শুধু আমাকে মনে রেখে জীবন যাত্রা করো। নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া, তোমার ভদ্রতা, তোমার নম্রতা, তোমার পরেশগারিতা প্রমাণ করে দিয়েছে। আমি আল্লাহ তোমাকে একটা ঠিকানার ব্যবস্থা করেছি, ওই ঠিকানার নাম হলো জান্নাত।
জান্নাতের গল্প মিনিট 1 মিনিট বলছি আপনাকে। জান্নাতে এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, এমন নিয়ামত রেখেছে যেটা আপনি চোখে দেখেননি, কোনোদিন কানেও শুনেননি। এইরকম নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ পাগল করে ফেলেছেন। এই আল্লাহর বান্দা, আপনাকে সেই জায়গাটা দান করা হবে যেই জায়গাটা পৃথিবীর কোন ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ যারা ইসলাম কবুল না করে মরেছে তারা সেই জায়গাটা পাবে না। যারা মুসলমান হয়ে মরেছে তাদেরকে আল্লাহ সেই জায়গাটা দিবে। কতটা দাম, কতটা দাম সেই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আপনাকে বলে দিই, আল্লাহর বান্দা, জান্নাতের কোন মানুষ যদি একবার পৃথিবীতে টুকি মেরে নাই, টুকি মেরে নাই, উকি বুঝবেন কিনা, টুকি মেরে নাই, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকার পৃথিবী সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, সে জান্নাতে দিবে। আচ্ছা বলুন তো, এখানে কোন লোক আছেন যারা বিড়ি খান? হাত দেখান তো বাবা। খৈনি খানের কোন লোক আছেন? বলে মৌলভী সাহেব আপনিও খ্যাপা হয়ে যান এত রাতে, বিড়ি খেলে কি আপনাকে হাত তুলে দেখাবো নাকি? আপনাকে আর দেখাবো না। বিড়ি খেতে ভিতরে অভ্যন্তরীণ গল্প আছে, আর ভিতরে ভিতরে ঠান্ডার দিনে বেশি খৈনি খাওয়ার মনে হয় বাবনা। চাদর পরে আছেন, ভিতর দিকে শুরু হয়ে গেছে একবারে কচলা কচলি। না না, ও আল্লাহর বান্দা, যারা আল্লাহকে ভয় করে, শোনো, তারা এই জিনিস ছেড়ে দিয়েছে। বারবার জুমাতে ওয়াজ শুনেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, হাজার লোক পরিবর্তন হয়েছে, আবার হাজার ছেলেকে দেখেন নতুন করে এই নোংরামিটাতে জীবনটা চালু করছে। দেখেন সম্মান কত, সম্মান কত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। যে সমস্ত মানুষেরা একটা মদ কিনেছেন যার দাম 60 টাকা, কোরেক্স, 2x, 4x, এগুলো এক রকমের মদের নাম, বাংলা নাম, ওবাম, কারো নাম আফিং, কারো নাম গাঁজা। এই যে টাইটেল দেওয়া নামধারী যে সমস্ত মদ গুলো আছে, এইগুলো মদ আপনি 100 টাকা দিয়ে কিনলেন, আর 3 বন্ধু চলে গেলেন জঙ্গলে, গ্রাম ছেড়ে চলে গেলেন বাইরে, ওখানে আড্ডা মেরে মদটা খেয়ে আসলেন। কি হবে? চোখ লাল হবে, মাথায় ভুল বকবে, জীবনের ক্ষতি হবে। এই মদকে খাওয়ার জন্য চুপিয়ে চুপিয়ে যেতে হয় কোথায়? আশা পাশালে গিয়ে আপনি মদ খেয়ে আসেন। এ মদের এত স্বাদ যে মদ খেয়ে মুসলমানেরা উত্তাল পাগল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, সেই আল্লাহ আপনাকে খুশি করার জন্য জান্নাত যদি আপনার কপালে জুটে যায়, আপনাকে মদ খাইয়ে আপনার জীবনকে সুখময় জান্নাতে দিয়ে রাখবেন। আপনি যেন কোনো কেলেম খুঁজে পাবেন না, এমন একটা জায়গা আল্লাহ যেন তৈরি করেছে। আল্লাহর বান্দা, এখানে যতটি মুসলমান বসে আছেন বলতে পারবেন কি, জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতের গেটে একজন ফারিস্তাকে পাওয়া যাবে গেটম্যান হিসাবে। ওই ফারিস্তার নাম জানেন? এই স্টেজের লোকটি বাদ দিয়ে আপনারা বলুন তো কে লোকটার নাম? ওস্তাদ আপনারা বলবেন না ভাই, না পারলে বলুন। জান্নাতের গেটে যে ফারিস্তা থাকবে ওনার নাম ভুলে গেছে, মনে ছিল ভুলে গেছি, এবার বলতে পারবেন? এই যে মোবাইলটা আছে, মোবাইলটা যিনি তৈরি করেছেন এর নাম কারো জানা আছে? নাই, ছেড়ে দেন, এটাও বলবো না। এবার আইপিএল এ যেই প্লেয়ার সবচেয়ে ভালো রান করেছে ওর নাম? অনেকজন গনগন করে বললেন, অনেকজন গনগন করে বললেন আলহামদুলিল্লাহ। দেখেন জীবন ধন্য। আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তোমার কত স্পেশাল জায়গা আমি তৈরি করেছি, যদি কেউ উকি মেরে দেয় গোটা পৃথিবীখানা আলোকিত হয়ে যাবে। এইরকম সুন্দর জায়গা আপনার কার জন্য? যেই লোকটা মুসলমানের ভালোবাসা পেয়েছেন আল্লাহর তরফ থেকে, তার জন্য। হে মুসলমান, আপনাকে আল্লাহ এত কিছু দিয়েছে, আপনি আল্লাহকে কি দিয়েছেন? আপনি আল্লাহকে দেখাবার মতো, দেওয়ার মতো কিছু তৈরি করতে পারেননি। 60 বছরের হিসাব আপনাকে দিয়ে গেলাম। এখন যদি আল্লাহ আপনাকে বলে, বান্দা অনেক কিছু করেছো, আমার জন্য কত বছর তুমি খেটেছো, তুমি দেখিয়ে দাও, নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু দেখাতে পারবেন না। তাহলে আল্লাহ যে আপনাকে এত ভালোবেসেছেন, সে আল্লাহ কাজকে আপনাকে একটা ভালোবাসা দেখাতে হবে। কি? আমরা সামনে ফজরের আজান হবে, সেই ফজরের আজান শুনতে পেলে নামাজি হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমরা মুসলমান, আল্লাহ আমাদের কাছে আমাদের ভালোবাসা চেয়েছে দেখার জন্য। আল্লাহর পুঁজিতে কিছু কম নেই, আল্লাহর ভান্ডারে নাই বলে এরকম জিনিস নেই। আল্লাহর বান্দা, সেই ভান্ডারের খবর আপনাকে যে বলছে, বান্দা আমার ভান্ডারে কিছু নেই যে তোমাকে দিতে পারবো না, এমনটি নয়। শুধু তোমার কাছে এক জায়গাতে হাত পাততে হবে তোমার ইমানের পরীক্ষার জন্য। হে বান্দা, তুমি আমাকে 1 টাকা দাও। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। এই ব্যাংকের চাইতে বড় ব্যাংক পৃথিবীতে আর কিছু আছে?
আল্লাহকে যদি আপনি 100 টাকা দেন তো আল্লাহ বলছেন তোমাকে আমি 1000 টাকা দিব। তুমি যদি আমাকে 1000 টাকা দাও আমি আল্লাহ তোমাকে 10,000 টাকা দিব। তুমি যদি আমাকে 10,000 টাকা দাও আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকা দিব। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা যে আল্লাহ আপনার জন্য আখিরাতকে সাজিয়ে রেখেছে, জান্নাত সাজিয়ে রেখেছে। কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে আপনি হিসাব দিতে পারবো না এত জিনিস দিয়েছে। সেই আল্লাহ আপনার কাছে টাকা চেয়েছে কত? 1 টাকা, 5 টাকা, 500 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা। আপনার বিজিক থেকে খাবারের কিছু বাঁচিয়ে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে যেই লোকটা দান করবে 500 টাকা, আল্লাহ বলছেন তাকে আমি 5,000 টাকা ফিরিয়ে দিব। আমার বান্দা টের পাবে না, বুঝতে পারবে না কোন দিক থেকে আমার বাড়িতে এতবার কথা হলো। তাই তো আপনাকে বলি, আজ থেকে 40 বছর আগে যে সমস্ত লোকগুলো গরিব মানুষ ছিল সেই লোকগুলো বাড়ি আজকে 3 তলা, 4 তলা, 5 তলা, 5 লাখ টাকার মালিক। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি ঠিক মনে হয় দান করে কেউ গরিব হয়নি। আল্লাহর বান্দা কেউ কি আছেন এই মাহফিলে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, আল্লাহকে আপনি আপনার শ্রমের কিছু বিনিময় দেন। আল্লাহ আমার রুজিতে আমার শক্তিতে যা অর্থ ছিল আমি জমা করে তোমাকে দিলাম 5,000 টাকা। 10 জনের কাছে চাইছি, দিবেন কেন? আল্লাহকে জমা দিলে আল্লাহ আপনাকে আবার 50,000 কামাইয়ের পথের ব্যবস্থা করে দিবে। সেই আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছে বান্দা তোমার কষ্টের টাকা তুমি আমাকে জমা করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার বাড়িতে এমন বরকত দিব তুমি ভাবতেও পারবে না আমার 50,000 টাকা কোন দিক থেকে কেমন ভাবে কামাই হচ্ছে। বন্ধু আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দান দেওয়ার মতো? পারবেন কেউ? মসজিদের উন্নতি কল্পে জালসা, তো মাদ্রাসার উন্নতি কল্পে। কেন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিয়েছেন? কেন? এই মাদ্রাসা পৃথিবীর কোম্পানি, আর এই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীতে ছড়িয়ে যাবে, পৃথিবীতে ছড়িয়ে যাবে। আর সেই প্রোডাক্ট গুলো আপনার জীবনের উন্নত শিখরে পৌঁছার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। মানুষ পারবেন কেউ একটা 5,000 টাকা? আল্লাহর বান্দা শিশু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ। কে দিতে ভাই? রাহাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাহাত ছোট্ট একজন ছেলে এসে 1500 টাকা দিয়েছে। ও আল্লাহর বান্দা দেখেন এই মাদ্রাসায় কি শিক্ষা হয়। আমি যতক্ষণ থেকে উঠেছি আমার হাতে গোলমাল আছে, কোরআন সহি শুদ্ধ পড়তে পারি না, হাদিসের ইবারত সহি শুদ্ধ পড়তে পারছি না। ও আল্লাহর বান্দা এই মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হচ্ছে যথেষ্ট ভদ্র কারি দিয়ে, হাফেজ দিয়ে, মাস্টার দিয়ে, ভালো ভালো মৌলভী সাহেবকে দিয়ে শিক্ষার প্রতিষ্ঠান খোলা হয়েছে জীবনের কেলে মিটার জন্য, ছুটি আসলে এদেরকে সাহায্য করার জন্য। আল্লাহর বান্দা কি পারবেন? এতগুলো মানুষের ভিতরে আমি 5,000 টাকা দান করলাম, মাওলানা দুটো আমার লাভ হবে। কি লাভ হবে? একটা আল্লাহর ভালোবাসার গণ্ডিতে আপনি পৌঁছালেন। দ্বিতীয় লাভ আপনার এরকম একটা কোম্পানিকে চালু রাখলেন, এই কোম্পানির ভালোবাসা আপনি মরা পর্যন্ত, কবর পর্যন্ত পাবেন। এই স্বার্থে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেওয়ার মতো শক্তি? অনেক টাকাওয়ালা আছে ভুলকির মাটিতে, আমি জানি অনেক প্রতিষ্ঠান আছে, আর যে প্রতিষ্ঠানকে আপনারা সাহায্য করে থাকেন। আপনাদের এই এলাকাটা সবচেয়ে উন্নত মডেলের এলাকা আমার জ্ঞান মতো আমি দেখছি। আল্লাহর বান্দা আপনাদের চারদিকে অনেক বড় বড় মানুষের জায়গাতে অনেক বড় বড় মানুষ সিদ্ধান্ত চেঞ্জ করে দিয়ে অনেক বড় বড় নমুনা খুলে দিয়েছে। আল্লাহর বান্দা আপনাদের কপাল খুলে গিয়েছে। আসুন, ছুটে আসুন। এই শিশু মাদ্রাসা থেকে পড়ে আপনার ছেলে ডাক্তার, মাস্টার, কারি, হাফেজ, বক্তা, আল্লাহর ভালোবাসার প্রেমিক হবে। কিছুই না বলে পৃথিবীর একজন ভদ্র মানুষ হবে। ছুটে আসুন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দিয়ে গেল, আপনার কাছে আবেদন 5,000, যদি না পারেন 2,000, 1,000, 500, 100 আপনার কাছে যা আছে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা আপনাকে দিবে। এই ভালোবাসার স্বার্থে ছুটে এসে বলুন তো মাওলানা আমি 100 টাকা, আমি 500 টাকা, আমি 1000 টাকা। ও আল্লাহর বান্দা আপনি আল্লাহকে যেমনটি ভাবে খুশি করবেন সেই মতো বাতে আপনাকে আল্লাহ যা শক্তি দিয়েছে বিনিময় হিসেবে আপনি দিয়ে যান 100 টাকা, 1,000 টাকা। আসুন তো আল্লাহর বান্দা, কোন যুবক বলবেন ভাই আমার কাছে এখন ক্যাশ টাকা নাই, কিসে টাকা আছে? ফোন পে এতে টাকা আছে। আমার দাদার কাছে ফোন পে আছে, ইনশাআল্লাহ ফোন পেটা আপনার 100 টাকা হলে নেওয়া হবে। ছুটে আসুন না আল্লাহর বান্দা। এতগুলো লোকের ভিতরে কোন মানুষ নাই 1,000 করে দিতে পারবেন? একটা বলুন তো কোন আল্লাহর বান্দা 1,000 টাকা আমি দিলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা আপনারা কি সব দান করে শেষ করে দিয়েছেন না আছে কিছু টাকা? অবশ্যই আছে। অনেক লোক দান করেছেন, অনেক লোক আবার ছুটেও আছেন। দেখেন দান করেছেন, অনেক দান করছেন। কত দান করছেন? প্রতিটা এলাকায় 8টা 10টা 15টা পর্যন্ত জালসা হচ্ছে কিনা? আর সব জায়গায় 100 500 5000 2000 করতে করতে দিতে দেখা গেল বছরে আপনার 5000 টাকা এমনিতে দান হয়ে গেছে। আল্লাহর বান্দা আপনার কপাল খুলে গেছে। তাই তো আপনি 30 বছর আগে খেতে পাচ্ছিলেন না, সেই ছেলেটা, সেই মানুষটা আজকে 5 তলার মালিক, 50 লাখ টাকার মালিক। এটা আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছে। পারবেন 1,000 টাকা দিতে?
একজনই রাহাত ছুটে এসে 1500 টাকা দিয়ে গেল। আপনি 1000 দেন, 500 দেন, 5000 দেন, যেমনটি আপনার ক্ষমতা, কিন্তু চলে যাবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে, সেই বীরভূম থেকে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার একজন দাদা ছুটে এসে 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, তোমার বান্দা 1100 টাকা দান দিয়েছে। আল্লাহ কিছুদিনের মধ্যে তার বাবা ইন্তিকাল করেছে। আল্লাহ গো, জানি না সে কি উদ্দেশ্যে, কি ভালোবাসা দান দিয়েছে। ইয়া আল্লাহ, 1100 টাকা কম টাকা নয়। এই টাকা নিয়ে যদি বাজার করতে যেত, সুন্দর সুন্দর জ্যাকেট পেতো, আল্লাহ ভালো ভালো ঠান্ডার পোশাক পেয়ে যেত, কিংবা মাছ মাংস কিনে খেতে পারতো, না খেলো না। তোমাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ 1100 টাকা দিয়েছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন দাদা, যারা বসে আছেন বাবারা আমার, 150, 5000, 1000, যার যেমন শক্তি আছে, যেমনটি লোকটি ছুটে এসে দিয়ে গেল, আপনি হেঁটে এসে দিয়ে যান। আল্লাহ আপনার জন্য প্রতিটা ধাপকে কবুল করে নেয়। ওই হাদিসটা আমার কানে কানে ঘুরছে, যে হাদিসটা আমার দাদা বললেন আপনাদের সামনে। এই মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে। এখন যদি একটা 100 টাকা নোট, একটা 500 টাকা নোট দিতে পারেন, তো আল্লাহ গুনার ফাঁকা ময়দানে নেকি বসিয়ে দিবে কিয়ামতের দিন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। সেই দিন আমলনামা দেখে আপনি খুশি হবেন। আমার সব গুনাহ মিটে গিয়েছিল 26 তারিখে বাসপাড়া মাদ্রাসায়। আল্লাহর বান্দা, আপনি সেটা দেখবেন, খুশি অনুভব করবেন। ছুটে আসুন। 100-500 নিয়ে কোনো যুবকেরা আছেন, কোনো ব্যবসায়িক আছেন, কোনো মাস্টার ডাক্তার কারি হাফেজ আছেন, আল্লাহকে ভালোবাসা দেখান। বক্তা সাহেব চলে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব সুন্দর আলোচনা করবেন, যেগুলো আপনারা হয়তো শুনে নিনি। ও আল্লাহর বান্দা, জ্ঞানী মানুষকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। সব বক্তা সমান নয়, সব মানুষ সমান নয়, বিভিন্ন স্তরে আলোচনা হয়। আল্লাহর বান্দা, ছুটে আসুন। আমার এক দাদা আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে 500 টাকা দিয়েছে। ইমানদার মানুষ, আল্লাহ মুখে সুন্দর দাঁড়িয়ে তোমার ভয় করেছে, নাহলে কেন 500 টাকা দিল? আরেকজন তোমার বান্দা জন্য দিয়েছে মাদ্রাসা পরিচালনা করবার জন্য। হে আল্লাহ, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবচেয়ে কমিটিকে ধন্যবাদ দেওয়ার মন হচ্ছে এই জন্য, যে ঝামেলা একটা মিটিয়ে দিয়েছে। ঝামেলাটা কিসের? বেটি ছেলের ঝামেলা। বেটি ছেলে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শেষ সময় আমার একজন দাদা 1000 টাকা, এক দাদা আমার 100 টাকা। আল্লাহ, তুমি এদের দানকে সদরে গ্রহণ করে নাও। হে রব, এই টাকা দিয়ে অনেক স্বাদের জিনিস খেতে পারতো, কিনতে পারতো, কিনেনি। মনে করে নাও, তুমি কত দিবে আল্লাহ তুমি জানো। পৃথিবীর আল্লাহ, তুমি ভালোবাসার মালিক। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করে দাও। আসবেন আবার আফটার শেষ। জি, বক্তা চলে এসেছেন। ও আল্লাহর বান্দা, বক্তাকে বসিয়ে রেখে বেয়াদবি হবে। চটচট করে আসুন না। আমি 2 মিনিট 3 মিনিট আছি। কত বাজছে? 43 হয়ে গেছে। 50 শেষ করব। জালালউদ্দিন বুখারী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জালালউদ্দিন বুখারী সাহেব, উনি 1000 টাকা দিয়েছে। বুখারীর টাইটেলটা পড়তে গেলে, পেতে গেলে কতটা ভালোবাসা লাগে জানেন? 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়ে বুখারীর টাইটেল নিয়েছে। কিষানগঞ্জের মাটি থেকে পাগড়ি মাথায় করে ভুলকিতে আসতে হবে, তাহলে বুখারী বলা হবে। ইনি কত চেষ্টা করেছেন দেখেন। কত বছর পড়ার পর পরীক্ষা দিয়ে 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 ওভার নাম্বার করে মদিনায় চান্স পেয়েছেন। তারা কেউ পরিবর্তন করতে পারেন না। উনি 1000 টাকা দান করেছেন। দেখেন, আল্লাহকে খুশি করার স্বার্থে। আপনারা সবাই জানেন, মুলবিরা খালি লেওয়ার পার্টি, দেওয়ার পার্টি নয়। জি জি, মুলবিরা শুধু নিতে জানে, দিতে জানে না। আপনাকে এখন বর্তমানে কথা বলছি বাপ, আল্লাহ মুলবি সাহেবদের এত সম্মান বাড়িয়েছে। সম্মান ছিল, কিন্তু এই আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান কমে ছিল। এমন সম্মান বেড়েছে, মুলবি সাহেবরা 1 লক্ষ নয়, 4,22,000 পর্যন্ত মুলবি সাহেব দান করেছে। বুঝাতে পারবো না, এটা আর হবে না, সময় নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, পারবেন না 150? বক্তা চলে এসে, আমি 7 মিনিট টাইম চেয়েছিলাম, কিন্তু 44 হয়ে গেছে। যদি আল্লাহর কোনো বান্দা পারেন, 10 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা, 10 কিলো সরষা, 1 মণ ধান, 1 মণ ধান, এটা তো করতে পারেন। দিয়েছেন অনেক দাম। দেখেন, এই 500 টাকা যদি মাংস কিনতে যায় সকালবেলা ফুলকি বাজারে, 500 টাকার 2 কিলো মাংস পাবে। পরিবারকে নিয়ে আনন্দ করে একবার তাজা মাংস খেতে পাবে। খেলো না কেন? আল্লাহর ভয়। রব্বুল আলামিন তোমাকে তোমার বান্দা 500 টাকাতে খুশি করতে চেয়েছে। আল্লাহ খুশি হয়ে যাও। তোমার বান্দার আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। 100 টাকা দান করেছে রব্বুল আলামিন। কি জন্য দান করে তুমি জানো আল্লাহ? আমরা সাধারণ মানুষ অত জ্ঞান রাখতে পারে না। হে আল্লাহ, তোমার ভালোবাসার জন্য পৃথিবীর মুসলমান অপেক্ষা করে আছে। আল্লাহ, আমাদের ভুলের জন্য আমাদের জীবন শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক সভাপতি দেখেছি, কিন্তু দানকারী সভাপতি দেখিনি আমি।
এখন দিচ্ছে নাকি? আমার হাতে খুব কমই পড়েছে। তার ভিতরে আমাদের চকচকপুরে ইসলামউদ্দিন সাহেব উনি দান দেন, সভাপতি সাহেব মাদানী সাহেব 500 টাকা দিয়েছে, আমার এক যুবক ভাই ছুটে এসে 200 টাকা দিয়েছে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, হে আল্লাহ, যারা তোমাকে ভয় করে তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা তোমাকে ভয় করে আল্লাহ বিশ্বাসের সাথে জীবন কাটায়, এই লোকগুলো তোমাকে টাকা দান দিয়েছে। মাবুদকে কামাই দেবার কথা, রুজি দেবার কথা, সংসারে সুখ দিয়ে দাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমার একজন বান্দা ছুটে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ জাযাকাল্লাহ। একজন আমার চাচা 200 টাকা, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। যুবকেরা, এই যে আমার দাদাকে বসে রেখেছি, বড় বেয়াদবি হচ্ছে গো। সকাল 6টায় বেরিয়ে রাত 6:30টায় আপনার মসজিদে পৌঁছেছে। ছুটে আসুন, ওনার কাছে আলোচনা শুনবেন। বিখ্যাত ভালোবাসার মানুষ আর এবং এমন জ্ঞানী মানুষ, বীরভূম থেকে আপনারা নিয়েছেন, ওনার আবেদন আপনাদের কাছে আছে। আসেন আল্লাহর বান্দা, ছুটে আসুন 150 করে। জি, টাইম শেষ, হায়াত বাকি, মুলাকাত বাকি, আমি আর বেদাবি নিচ্ছি না। আল্লাহর বান্দা, শুধু একটা কথা বলে যাব, আল্লাহ আপনাকে সম্মানী বানিয়েছেন। ও আল্লাহর বান্দা, এত সম্মানী মানুষটা মাত্র একটা ছোট্ট ভুলের জন্য, ভুলটা কি, বাজারে গিয়েছেন আর বাম হাতে বিড়ি টানতে শুরু করেছেন। গোটা এলাকার মানুষ দেখছে এটা মুসলমানের বেটা। ও আল্লাহর বান্দা, আপনার দায়িত্ব ছিল ওই বিড়ি খোরটা না হয়ে আপনি কোনো ভাইকে বিড়ি থেকে বাঁচানোর, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি শ্রেষ্ঠ মানুষ যদি ভুল করেন, তাহলে যেগুলো নরমাল মানুষ তারা তো ভুল করবে, তো আপনি কেন ভুল করতে চলেছেন? আপনি জেনা বন্ধ করেন, চুরি বন্ধ করেন, মার্ডার বন্ধ করেন। আল্লাহর বান্দা, নবীর তারিখে জীবন কাটান, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই খুলে দাও। এটা চালু হবে না? কি ব্যাপার? এখানে বলে দেবেন। হর 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 হর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান বক্তা সাহেব উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝে বসে আছেন আমাদের স্টেজে। আর আপনারা এদিক ওদিকে না বেরিয়ে স্টেজে উপস্থিত হয়ে যান, প্যান্ডেলে সবাই চলে আসেন। প্যান্ডেলে বসা বা মজলিসে বসার ফজিলত এর আগে বর্ণিত করেছি। আমাদের প্রধান বক্তা সাহেব তেনাকে দাওয়াত দেওয়ার আগে, তেনাকে আহ্বান করার আগে একটি প্রশ্ন এসেছে বা কয়েকটি বিষয় হালকা 2-1 মিনিটে আমি আলোচনা করছি, আপনারা একটু বসে থাকবেন। আমাদের এর পূর্বের বক্তা যিনি বললেন, তিনি কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে আপনারা সবাই পাক্কা মুমিন বা মুসলমান কিনা জিজ্ঞাসা করেছিলেন। তো সবাই হয়তো হাত উঠাননি লজ্জিত ভাবে বা কোনো কারণে, বা হয়তো ভাবছেন যে নিজকে মুমিন বলা, নিজকে মুসলমান বলা, দাবি করা এটা কতটা ঠিক হবে কিনা। তো যখন মুসলমান যদি কেউ নিজকে বলতে চান, বলতে পারেন আনা মুসলিম, আমি মুসলমান, এটা বলতে পারেন। আসলাফ থেকে এই সম্পর্কে প্রমাণ রয়েছে, তিনারা আনা মুসলিম বা আমি মুসলমান এটা বলতেন। এবং কোরআনে এসে এখানে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা নিজকে মুমিন বলে দাবি করবে না, কিন্তু তোমরা নিজকে আসলাম না বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি। এবং মুসলমান সেই সমস্ত লোককে বলা যায় যাদের মধ্যে গুনাহ থাকে, যারা গুনার কাজ করে তারা নিজকে মুসলমান বলে দাবি করতে পারে, এটা তো অসুবিধা নেই। কিন্তু মুমিন যারা হয়তো গুনাহগার, তারা হয়তো যদি নিজকে ভাবে যে আমি নিজকে মুমিন বলবো না, তো এরও গুঞ্জাইশ আছে। কিন্তু এখানে যদি আনা মুমিন ইনশাআল্লাহ বলেন তাহলে চলবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ ইনারা বলতেন যে না মুমিন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ আমি মুমিন, তো এটা তিনারা বলতেন। কিন্তু যখন মুসলিম বলতেন তখন সেই সময় তিনারা ইনশাআল্লাহ পড়তেন না, আনা মুসলিম বাস, আমি মুসলমান, তখন তিনারা ইনশাআল্লাহ পড়তেন না।
কিন্তু যখন বলতেন আমি মুমিন, তখন ইনশাআল্লাহ পড়তেন। তো ইনশাআল্লাহ পড়তে পারেন, বিনা ইনশাআল্লাহ তো বলতে পারেন যে আমি মুসলমান বা আমি মুমিন, বিনা ইনশাআল্লাহ তো পড়তে পারেন। তো যদি চান তাহলে যখন মুমিন বলবেন নিজকে যে আনা মুমিন বা আমি মুমিন, তখন আমি মুমিন ইনশাআল্লাহ এটা পড়ে নেওয়া বেশি ভালো। আর মুসলমান যখন বলবেন যে আমি মুসলমান, তখন ইনশাআল্লাহ পড়ার প্রয়োজন নাই। আর একটা এখানে কয়েকটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন যে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার কতদিন পর মা হাওয়াকে বানাইয়েছিলেন আল্লাহ তাআলা, এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। তার মানে বোঝা হলো জান্নাতে তিনাকে দেওয়ার আগেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পূর্বেই হাওয়া আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছিলেন। এবং এই সম্পর্কে কয়েকটি আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিছুক্ষণ পরই আল্লাহ তাআলা তিনি শুয়েছিলেন বা কিছুদিন পর শুয়েছিলেন তিনি, তারপর তিনার পাছিলার হাড্ডি, এই হাড্ডি থেকে তিনি মানে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। তারপরে আরো একটি জিনিস, আরো একটি দলিল পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজদু ইল্লা ইবলিস। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে তারপর বলেন যে এখানে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। যখন তেনারা সিজদা করলেন না, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন। যখন সমস্ত ফেরেশতা সিজদা করলেন কিন্তু ইবলিস সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা বললেন যে এটা তোমার দুশমন, এটা তোমার এবং তোমার স্ত্রীর দুশমন। তার মানে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে সিজদা করালেন, তার পূর্বে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। তো খুব বেশি একটা গ্যাপ নেই, কারণ তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এটা তোমার এবং তোমার স্ত্রীর দুশমন। তার মানে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করালেন, তার পূর্বেই হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। এটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই জিনিসটি প্রাধান্য দেন। আরেকটা এখানে প্রশ্ন আছে যে প্রশ্নের মধ্যে আদম আলাইহিস সালাম হাওয়ার পৃথিবীতে কতদিন, জান্নাতের যাওয়ার কতদিন পর পাঠিয়েছিলেন, এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে মুসনাদ হাকিম, এবং তিনি সহিহ বলেছেন এবং অনেক উলামা রিওয়ায়াতটিকে যঈফ বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন মিন বাইনাল আসর ইলাল মাগরিব, আদম আলাইহিস সালাম জান্নাতে আসর থেকে মাগরিবের মধ্যে টাইমটা ছিলেন। তারপর তিনারা ওই জান্নাতের একটি গাছের ফল খেলেন, তারপর ওখান থেকে তেনাদেরকে বের করা হলো। আরো একটি রিওয়ায়াত পাওয়া যায় তেনারা 100 বছর ছিলেন, কোন একটি রিওয়ায়াতে পাওয়া যায় 130 বছর ছিলেন, আর কেউ এর মধ্যে তাদবিক দেশে তেনারা 1 ঘন্টা ছিলেন। কিন্তু ওই যুগের মানে জান্নাতের 1 ঘন্টা দুনিয়ার 130 বছরের সমান, পৃথিবীর 130 বছরের সমান। তো যাই হোক, এই সম্পর্কে কোনো সহিহ রিওয়ায়াত পাওয়া যায় না, যার কোনো এই সম্পর্কে কোনো কিছু বলা যাবে না, আল্লাহু আ'লাম। যাই হোক, এখন আমি আমাদের প্রধান বক্তাকে দাওয়াত দিয়ে আহ্বান করছি শেখ আইনুল হক হাক্কানি সাহেব, তিনি আসেন এবং আমাদেরকে দ্বীনি মালুমাত, দ্বীনি জ্ঞান দিয়ে আমাদেরকে উপকৃত করেন। আসুন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত সভায় আয়োজিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট জ্ঞানী গুণী দক্ষ কোরআন এবং সুন্নাহর ওলামায়ে দ্বীন, সর্বোপরি আমার সামনে বসে থাকা ছড়িয়ে ছিটিয়ে দ্বীনী ভাই বন্ধু, আল্লাহর অনেক প্রশংসা। তিনি আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তার দয়া করুণা ছাড়া আমরা এখানে বসতে, আলোচনা করতে, আলোচনা শুনতে সমর্থ হতাম না। আমাদের চারপাশে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, সকলের সেই সৌভাগ্য হয়নি। দ্বীনী মজলিসে বসে কোরআন এবং সুন্নাহর কথা শোনার ফাদিলাত, তার গুরুত্ব, তার মর্যাদা ইতিপূর্বে আমরা শুনলাম। আমরা এখনো যারা বসে রয়েছি শীতের রাতের এই আলস্যকে উপেক্ষা করে, এটি বিশেষ আল্লাহর একটি অনুগ্রহ। আমরা আন্তরিকভাবে সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নেই, এমন কোনো কল্যাণের বিষয় নেই যা তিনি আমাদেরকে জানাতে, অবগত করাতে বাকি রেখেছেন। তেমনি দুনিয়ার এমন কোনো মন্দ, এমন কোনো অপ্রীতিকর, এমন কোনো অকল্যাণকর বিষয়ও নেই যে ব্যাপারে তিনি আমাদেরকে সজাগ করে যাননি, আমাদেরকে সচেতন করেছেন, সাবধান করেছেন, ভয় দেখিয়েছেন। আর সর্বোপরি মানুষের চির আকাঙ্ক্ষিত জায়গা জান্নাত, সেই জান্নাতে যাবার প্রত্যেকটি পথ পন্থা আমাদের কাছে স্পষ্ট করেছে নিখুঁতভাবে, দিনের আলোর মতো। জাহান্নামে যাওয়ার যত রকমের গ্লানিকর কানা গলিগুলি আছে, যে গলিতে একবার ঢুকলে আমরা সহজে বেরোতে পারি না, তার সবগুলি থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আন্তরিকভাবে আমাদের হৃদয় থেকে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শান্তি বর্ষণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে কিছুক্ষণ সময় দিয়েছেন, অনেক দূর থেকে এসে দু একটি কথা বলার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, অল্প কিছুক্ষণ সময় আপনারা বসবেন, এটিও আপনাদের বিশেষ শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ আপনারা শুনছেন বলে আমি আলোচক, আপনারা এতে নেকি পাচ্ছেন, কল্যাণ পাচ্ছেন। যতটুকু উপলব্ধিতে আসবে, আমরা যদি মনোযোগ সহকারে শুনি দ্বীনের কথা, কোরআন এবং সুন্নাহর কথা, আপনি যেভাবে সহযোগিতা করছেন একটি মাদ্রাসাকে, একটি দ্বীনী প্রতিষ্ঠানকে, বসে থেকে বিভিন্নভাবে তার সহযোগিতায় আপনি অংশ নিচ্ছেন আপনার সাধ্য মতো, ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের নিয়তের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ আমাদের মুক্ত করেন, আমরা এর সওয়াব পাবো সেই আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই সওয়াবের, সেই নেকির, ফজিলতের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। শর্ত একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমি নই, যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, কথা কিছু আলোচনা হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর সেই সাথে ওয়ায়াত্তাবিউনা আহসানাহু, সেই গুরুত্বপূর্ণ কথাগুলিকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং সেই সাথে গুরুত্বপূর্ণ সেই কোরআন সুন্নাহর কথাগুলিকে যারা জীবনে কাজে লাগায়, বাস্তবে পরিণত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই কেবলমাত্র হিদায়াতের যোগ্য। তার মানে যারাই আমরা শুনছি সবাই যে আমরা উপকৃত হব তা নয়। যারা কেবলমাত্র মনোযোগ দিয়ে শুনবেন এবং জীবনে সেগুলি কাজে লাগাবেন,
তারাই উপকৃত হবেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে যেন সেই দলভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। গুটি কয়েক কথা প্রথমে বলে রাখি, বিশেষ করে দিনী কাজের সহযোগিতার মর্যাদা অফুরন্ত। সামান্য সামান্য হলেও একটা কুকুর দিনী কাজে খানিকটা সহযোগিতা করেছিল, সামান্য। কুকুররা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুতে কাউকে কিছু দিতে বাদ রাখেন না। সে কুকুরটা কি করেছিল জানেন? কুকুরটা করেছিল, একদল যুবক খুব ভালো কাজ করতেন, দিনের কথা বলতেন, রবের কথা শোনাতেন, মানুষকে সতর্ক করতেন। তো সেই জন্য সে দেশের জালেম শাসক তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া, তাদেরকে হত্যার ফতোয়া দিল। যুবকের দল যখন দেখলো যে এই বদমাইশ রাজা আমাদের কোথাও মেরে ফেলবে, গ্রাম থেকে তারা বেরিয়ে পড়লেন। কেউ সঙ্গী নেই, সাথী নেই, কিছু নেই। রাতের অন্ধকারে গাঁ থেকে একদল যুবক, সেই যুবকের দল বেরিয়ে পড়লেন। কেউ সঙ্গী ছিল না। পথিমধ্যে একটি সামান্য পথ চলতি কুকুর তাদের সঙ্গী হলো। পথ চলতি একটা কুকুর। কুকুরটা কি এরকম মনে হলো যে বন্ধু তোমাদের সঙ্গে কেউ নেই, তোমরা একা একাই হাঁটছো, আমি যদি তোমাদের সঙ্গী হতে পারি, এরকম হয়তো মনে হতে পারে। পবিত্র কোরআনে এই ব্যাপারে কোনো কিছু বলেনি, সেই জন্য আমরাও নীরব। কুকুরটা কিন্তু ওদের সঙ্গে পথ হাঁটতে লাগলো। যুবকের দল যখন আশঙ্কা করলো যে আমরা খুব বিপদগ্রস্ত, এর জালেম রাজা হয়তো আমাদের পেছনে যে বাহিনী প্রেরণ করবে তারা আমাদেরকে ধরে ফেলবে, তখন নিকটবর্তী একটা পাহাড়ের গুহায় ঢুকে পড়লেন। বুঝতে পারছেন? হ্যাঁ, যুবকের দল পাহাড়ের গুহাতে ঢুকে পড়লেন। ইংরেজিতে বলে কেভ, আর আরবিতে বলে গুহাকে কাহাফ। শব্দটা একই জায়গা থেকে উৎস। সেই গুহাতে যখন তারা ঢুকে পড়লেন, কুকুরটা কি ভাবলো, সেই গুহার সামনে তার পা দুটোকে, সামনের পা দুটো কুকুর এইরকম বিছিয়ে বসে না, এই বসার ভঙ্গিটা আমার নয়, আল্লাহ বলছেন ওয়া কালবুহু বাসিতুন যিরাইহি বিল বাসীর। কুকুরটা সামনের পা দুটোকে এইরকম করে বিছিয়ে দিয়ে সেই গুহার সামনে সম্মুখে পাহারা দিতে লাগলো, অতন্দ্র প্রহরীর মতো, যে কোনোভাবে কেউ যেন এদিকে না আসে, কোনোভাবে হিংস্র কোনো প্রাণী যেন এই যুবকের দলের কোনো ক্ষতি না করে। এরা আল্লাহর বান্দা, আল্লাহর কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে নেকির দিকে ডাকে, মানুষকে হারামের দিক থেকে বাধা সৃষ্টি করে, ফলে এরা ভালো মানুষ। কুকুরটি কি করলো, তার বোধ বুদ্ধি যেটুকু ছিল, সেই যুবকের দলকে পাহারা দিতে লাগলো। কত বছর পাহারা দিয়েছিল জানেন? ক বছর? 309 বছর। ক বছর? সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটা জাতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার কুকুরটাকে পবিত্র কোরআনে তার জিকির করেছেন, স্মরণ করাচ্ছেন। সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম। যদি ওরা 3 জন হয় তাহলে কুকুরটাকে নিয়ে 4 জন, যদি ওরা 4 জন হয় তো কুকুরটাকে নিয়ে 5 জন, যদি ওরা 5 জন হয় যুবকরা তো কুকুরটাকে নিয়ে 6 জন। এরকম করে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। কাকে? একটা কুকুরকে নিয়ে। মানুষ আমরা দিনের কাজে সহযোগিতা করবার, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন, ভুলে যাবেন, এটা হয়? ইউটিউবার ভাইদেরকে বেশি করে বলছি, আপনারা এই ভালো কথাগুলো করে বেড়াচ্ছেন, তো সামান্য একটা কুকুরের যদি এত মর্যাদা হয়, তো মানুষ আমরা এই মহৎ কাজের মর্যাদা পাবেন। তবে হ্যাঁ, মর্যাদার সঙ্গে যেন কোনো গ্লানি, অমর্যাদা না ঢুকে যায়। সব জায়গাতেই বলে দিই, আপনাদেরকেও বলি, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, কোনো ইউটিউবার নেই। কে কোথায় কি করে, যারা পারে তারা করে, যারা পারে না করে না, ও নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনাদের দায়িত্ব হচ্ছে এইটা, যে আপনারা যে কোরআন এবং সুন্নাহর কথাগুলো মানুষের কাছ থেকে শুনছেন আর বিভিন্ন জায়গাতে চ্যানেলে প্রচার করছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের বোধবুদ্ধি থাকে যে এই কথাগুলো ভালো, এই কথাগুলো মানুষের জন্য কল্যাণকর, এইগুলি অকল্যাণকর, এগুলো ঠিক নয়, এই ধরনের কথা প্রচার প্রসার করলে সমাজের, সোসাইটির লাভ আছে, এই ধরনের প্রচার করে দিলে সমাজে আবার কোন রকমের ফিতনা ছড়াবে, এই পার্থক্য নিরূপণ যদি আপনারা মোটামুটি করতে পারেন, যে এই বক্তাটা, এই আলোচকদের মোটামুটি ঠিক আছে, সব বলা যাবে, এইগুলো বলার কোনো দরকার নেই। যদি মনে করেন যে আমরা এসব কিছুই বুঝি না, যা পাবো তাই, যাতে মানুষ ভিউ দেবে, যাতে মানুষ লাইক দেবে, যাতে মানুষ ফলো করবে তাই করব, তাহলে কিন্তু এটা খেয়ানত। ভালো করে মনে রাখবেন, আমানত তো দূরের কথা, নেকির কথা পরের কথা, এটা বড় রকমের খেয়ানত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে তোমরা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ের উপরে তোমরা পশ্চাৎ ধাবন করো না যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই।
ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের হৃদয়, তোমাদের চোখ, তোমাদের কান সব জিজ্ঞাসিত হবে, কিয়ামতের মাঠে প্রশ্নের কৈফিয়তের মুখোমুখি পড়ে যেতে হবে। কাজে যদি জেনে বুঝে বুঝতে পারেন, আপনাদের বোধ বুদ্ধিতে থাকে, এটা আলহামদুলিল্লাহ। এবং যারা বোধ বুদ্ধির মধ্যে আছেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে যে এইগুলো সব মানে আলোচনাগুলো কেমন, ন্যায়নিষ্ঠ আলোচনা, কোরআন সুন্নাহ আলোচনা, কোনো অসৎ উদ্দেশ্য না নিয়ে যদি মানুষের কাছে এগুলো প্রচার প্রসার করেন, ভিউয়ারদের লক্ষ্যে নয়, বেশি বেশি করে আমার টাকা পয়সা ইনকাম হবে এইসব লক্ষ্যে নয়, ন্যায়নিষ্ঠ নেকির উদ্দেশ্যে যদি কাজ করেন আলহামদুলিল্লাহ অবশ্যই নেকি পাবেন, তাই তো? আর যদি এতে গড়বড় হয় তাহলে কিন্তু ভয়াবহ আযাবের মুখোমুখি হতে পারে। এটা আমার জানানো একটা আমার দায়, এটা আমার দায়িত্ব। আপনারা নিয়ে সারা বছর কাজ করছি, আপনারা সামনে রয়েছেন, এটা আপনাদেরকে বলে দিলাম। আর অনেক ইউটিউবার ভাই বলেছেন, ভাই কে কোথা কি বলছে, হেদাতি বেদাতি শিরকি মুশরিকি যে যা পাচ্ছে চালিয়ে দিল, বলছে আমরা ওসব জানি না। জানেন না তো করতে এলেন কেন? যদি জানেন না তাহলে করা আপনার জন্য নিষিদ্ধ। যে লোকটি বিদ্যুতের কাজ জানে না, যত ভালোই আপনার নিয়ত হোক, এই ইলেকট্রিসিটি যদি সব বন্ধ হয়ে যায়, আপনি ছুটে এসে বলছেন আমি লাগিয়ে দিচ্ছি, কেন লাগাতে গেলেন? আপনি তো নিজেও মরবেন, লোককেও মারবেন। আল্লাহ নিষেধ করেছেন। আপনার যে বিষয়ে কোনো রকমের জ্ঞান নেই, কোনো কাজ এবং কোনো কথা, কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে সে ব্যাপারে ইলম অর্জন অপরিহার্য, জরুরি, একবার লাজিম করতেই হবে আপনাকে, নইলে আপনি কাজে হাত দিতে পারবেন না। ইসলাম আমাকে অধিকার দেয়নি। কাজে এটা যদি আপনি জানেন যে আলহামদুলিল্লাহ এই কাজগুলোতে মানুষের উপকার হচ্ছে, ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, এগুলোতে শিরক হচ্ছে, এগুলোতে বেদাত হচ্ছে, এগুলোতে ন্যায়নিষ্ঠ কাজ হচ্ছে না, এগুলোতে ফিতনা রয়েছে, এই মানদণ্ড যদি আপনার নিরিখ থাকে বা কারোর কাছে জেনে যদি আপনি এই ব্যাপারে স্পষ্ট হন, নেকির উদ্দেশ্যে, অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য না নিয়ে, ইনশাআল্লাহ তাআলা রাজি নেকি পাবেন। আর যদি তা না করেন, ঢালাও ভাবে যা পাবো তাই করব, এটা যদি করেন তাহলে সে ব্যাপারে বিপজ্জনক একটা আশঙ্কা রয়েছে। সম্মানিত সুধী, আমার দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাদ্রাসা কেন্দ্রিক একটি সভা, আপনারা যারা এসেছেন, যতক্ষণ থাকতে পারছেন, আমার মূল বক্তব্য বলার আগে বলে যাই, সেটি হচ্ছে মূলত এই সভাগুলো অনেক পয়সা খরচ করে করা হয়, বিভিন্ন আলেমদেরকে ডেকে আনা হয়, তারা আপনাদের কাছে দাবি দাওয়া করেন, ভাই পয়সা দেন, কিছু টাকা পয়সা না দিলে মাদ্রাসা চলবে কি করে। এই জন্য এটা করতে গিয়ে যেন এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি সৃষ্টি না করেন, কারণ এটা উচিত নয় যে একজন বক্তাকে দীর্ঘ সময় তাকে ব্যয় করতে হচ্ছে, ইনিয়ে বিনিয়ে কত রকমের সুর করে, নকল করে, ভঙ্গি করে, গা ঘেমে, কপাল ঘেমে, মেহনত করে একাকার করতে হচ্ছে। এইরকমটি করেন না। খুশি মনে, আনন্দের সঙ্গে, সন্তুষ্ট চিত্তে, শুধুমাত্র আল্লাহ রাজি থাকার জন্য সেই টাকাতে দিচ্ছেন, এত ঝামেলা করাচ্ছেন। সহজে সরল ভাবে এসে মাদ্রাসা কমিটির হাতে, দায়িত্বশীলদের হাতে টাকা গুঁজে দিয়ে যায়, ভাই এটা নেন। তাহলে কি হবে, যে বক্তাদেরকে তারা আলোচনা করতে নিয়ে আসছে, তারা আলোচনা করার সুযোগ পাবেন, কোরআন সুন্নাহ আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন, ছেলে মেয়ে আপামর জনসাধারণকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, নিজের পরিবারের লোকজনদেরকে নিয়ে, আরো অল্প সময়ের মধ্যে যদি সেটা হয়, কমপ্লিট হয়, তাও ভালো। কিন্তু আপনাদের একটা নিয়ত থাকবে যে আমরা কিছু টাকা পয়সা দেবো, আলহামদুলিল্লাহ এসেই সেটাকে যথারীতি যেটুকু আছে খুব আনন্দ চিত্তে আপনি সেটাকে দিয়ে যান। মনে রাখবেন, দান করাই পৃথিবীতে এমন একটা সহজ কাজ, হ্যাঁ, জান্নাত প্রাপ্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে পৃথিবীতে সর্বাধিক সর্বোন্নত কাজ, কিন্তু অতি সহজ কাজ, যেটা পৃথিবীতে অন্যান্য কাজ করতে গেলে অনেক ঝামেলা ঝঞ্ঝট আপনাকে করতে হয়। সহজে, এত সহজে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন, সেটা হচ্ছে নিজের পকেট থেকে সাদাকা করা, দান করা। কারণ মানুষের কণ্ঠনালীতে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, মানুষের মরার সময় হয়ে যাবে, তখন আর সে কিছুই করতে চাইবে না, না নামাজ পড়তে চাইবে, না রোজা করতে, না হজ করতে, না যাকাত দিতে, ওসব কিছু মনে থাকবে না। মানুষের কণ্ঠনালীতে যখন মরণ উপস্থিত হয়ে যাবে, তখন সে চাইবে কি, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ যদি আমার এই মৃত্যুকে খানিকটা ত্বরান্বিত করো, এই দীর্ঘায়িত করো, আমার মরণটা খানিক যদি পিছিয়ে যায়, তো আল্লাহ আমি সাদাকা করব। মরার সময়ে মানুষ আর কোনো কিছু আমল না করতে চেয়ে কি করতে চাইবে, দান করতে চাইবে। কারণ মানুষের উপলব্ধিতে আসবে যে কাজটা খুব মহৎ কাজ, এটা বড় কাজ, আর এই মুহূর্তে আমি কি করব, মরণ চলে এসেছে, এখন তো নামাজ পড়ার, উজু করার সময় নাই, ওমরা করতে যাওয়ার সময় নাই, আরো অন্যান্য ভালো কাজ করার সময় নাই, কিছু টাকা আছে দিয়ে অন্তত আমি একটা নেকির জায়গা পাবো। এত বড় একটা মহৎ কাজ, এই লোকের গান শুনিয়ে, লোককে ব্যস্ত করে দিয়ে, লোককে বিরক্ত করে দিয়ে এটা যেন না করে, সহজ সরল ভাবে নিজেদের পয়সাগুলো খুব খুশি মনে, আল্লাহ সন্তুষ্টি, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা কোনো কৃতজ্ঞতা চাই না, আমরা কোনো বদলা চাই না, শুধুমাত্র
আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্তি চাই, এই আশা রেখে, এই ভালোবাসা রেখে আপনারা সাদকা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আমাদের দান, আমাদের সাদকা, আমাদের আমল, আমাদের প্রত্যেকটি ভালো কাজ, আমাদের নিয়তের ত্রুটি বিচ্যুতি থাকলে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সেগুলোকে কবুল করুন। ইতিপূর্বে যারা দান করেছেন, যারা করছেন, যারা আগামীতে করবেন, নিয়মিত আমাদের জন্য এটা দরকার, নিয়মিত আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহৎ কাজ আমাদের জন্য করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পথে কিছু সময় ব্যয় করা, যারা মজলিসে বসে আছেন, যারা বিভিন্নভাবে সাদকা করেছেন, বিভিন্নভাবে আল্লাহর কথা আমরা ত্যাগ করি, তাদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি মূল কথা বলবো, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, খুব বেশি সময় নেবো না ইনশাআল্লাহ তাআলা, যে আমরা উপকৃত হব। মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দেন, কিন্তু সেই দিতে দিতে, সেই নিয়ামত দেওয়ার মাঝে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছু চান। আমরা যখন দিচ্ছেন তখন সেগুলো খুব আনন্দ চিত্তে নিচ্ছি, আসমান থেকে আলো আসছে, বাতাস আসছে, সবুজ ফসল আসছে, সুন্দর পৃথিবী আমাদের কাছে এলো, সন্তান এলো, স্ত্রী এলো, পুত্র এলো, একের পর এক আল্লাহর অফুরন্ত নিয়ামতে আমরা গোটা মানব জীবনটা আমাদের পরিব্যাপ্ত। কিন্তু আল্লাহ কখনো কখনো চান এই চাওয়ার মুহূর্তটা আমরা যেন ভুলে না যাই। সঙ্গে সঙ্গে আমার যতটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দেন যেন উজাড় করে দিই। কারণ আল্লাহ যেটা চান সেটার পরিমাণ কিন্তু খুব সামান্য। আল্লাহ কি চাই? সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিতে বলেছেন, বলেননি? কাজেই আমি যেন এটা ভুল না করি। একটা ছোট মতো আমরা ছোটবেলাতে একটা গল্পের আকার একটা কবিতা পড়েছিলাম, সেইটি বলে আমার মূল কথা বলবো। এক রাজা, কবিতাটা এলিগরি, রূপক অর্থে কবি ব্যবহার করছেন। এক রাজার প্রচুর, তার রাজার ধন সম্পদ আছে। সে একদিন আকাশে একটা রথে করে, সোনার রথে উড়ে যাচ্ছে। আর এক ভিখিরি, আমাদের মতো মানুষ, সাধারণভাবে ভিখিরি, সে কি করছে? তাকিয়ে রয়েছে হাঁ করে, আর মনে মনে ভাবছে যে আমি পথে পথে ভিক্ষা করে বেড়াই, তো এইরকম একটা রাজা যদি আমার সঙ্গে সাক্ষাৎ হয় তো অনেক কিছু তার কাছে চাইবো, আর না চাইতে হয়তো তিনি অনেক কিছু আমাকে দেবেন, ফলে আমার জীবনের এই দুঃখ দুর্দশা মুক্ত হবে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গায়ের পথে পথে, তুমি তখন চলিতেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ। হঠাৎ করে সেই রাজার রথটা এসে ভিখিরির সামনে থেমে গেল। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে তুমি চাম নামলে হেসে হেসে। ভিখিরি তখন তো আনন্দে আত্মহারা। ভিখারিটা ভাবছে যে রাজা যখন আমার কাছে এসেছে তখন অনেক কিছু দেবে, কিন্তু মজার ঘটনা ঘটলো, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। রাজা এসে বলছে ভিখিরিকে, আমাকে কিছু দাও। কেন ভুলে যাচ্ছি? বদরের মাঠে আল্লাহ চেয়েছিলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আমাকে দাও তবে আমি সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমাকে ঋণ দাও, আমি তোমাদের ঋণের তখন পরিপূর্ণ বৃদ্ধি দেব, সমৃদ্ধি করব। আল্লাহ যে আমাদের কাছে চান, তো সে রাজা কি করলো? ভিখিরির কাছে চেয়ে দিল। তো ভিখিরিটার মনে মনে রাগ হয়ে গেল, আল্লাহর সব, মানে রাজার সব কিছু আছে আর আমার কাছে চাইছে। মরে একই কথা রাজা, ধীরাজ আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের করে রইনু মাথা নিচু, আমার কিবা দেওয়ার আছে, তোমার কিবা চাওয়ার আছে ভিখিরি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে কটি ছোট্ট কণা। রাগে বিরক্তিতে ভিখিরি কি করলো? সে ঝুলাতে কতগুলো কানা কানা চাল পড়েছিল, সে এক মুঠো চাল ভিখিরিকে যা বলে দিয়ে দিল। আমরা অনেক সময় দিই কিন্তু খুব বিরক্তি স্বরে দিই। এত চাইছে, মৌলবীরা চাইছে, অমুক চাইছে, তমুক চাইছে। ভিখিরিটা সে এক মুঠো চাল দিয়ে গেল। ভিখিরিটা বাড়িতে ফিরলেন, ফিরে কি দেখলেন? যবে পাত্রখানি ঘরে আনি উজাড় করিয়ে কি। যখন সে ভিখিরি চাল গোটা এসে বাড়িতে এনে মেঝেতে ঢালছেন, তখন দেখছেন ভিক্ষা মাঝে কটি ছোট্ট স্বর্ণ খণ্ড। দেখি চালের মাঝে ছোট ছোট সোনার কতগুলো খণ্ড। দিলাম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। যা আমি রাজাকে দিয়েছিলাম যে ছোট ছোট ওই ক্ষুদ্র কণা, খুদ চাল কণা, সোনার মতো হয়ে ফিরে এলো। তখন ভাসি চোখের জলে, কাঁদি দু চোখ ভরে, কেন তোমায় দিইনি আমার সকল শূন্য করে। আমাদের মাস্টারমশাই পড়াতেন, তার চোখ দিকে এমনি গড়গড় করে পানি ঝরতো, আর এই কথাটা বলতেন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কে আমাদের মাঠে খুব আফসোস হবে যে আল্লাহ
সমস্ত কিছু তোমাকে দিতে পারিনি কেন? তুমি তো চেয়েছিলে সামান্য, যেটুকু ছিল সব চাল কটা যদি দিতাম, বাকি বিক্রি ভাবছে, তাহলে আমার তো শোনা হয়ে আসতো। কার্পণ্য কোনো ভালো মানুষের কাজ নয়। আজ আমাদের কৃপণতার জন্য, সঠিকভাবে সম্পদ ব্যয় না করতে পারার জন্য জাতির চরম দুর্গতি। আর যারা দিচ্ছি তারা এত বাহানা, এত নাটক, এত রকমের মানুষকে পেরেশান করে দিচ্ছি, এটাও ঠিক নয়। মাদ্রাসার যে সভাগুলো হবে আমাদের পাশাপাশি আমরা যাব, আমাদের যেটুকু সাধ্য থাকবে পকেটে করে নিয়ে যাব। ওই রকম 5 টাকা 2 টাকা 10 টাকা চেঁচিয়ে চিলিয়ে তার পেরেশান না করে আমরা গিয়েই সভাপতির হাতে, সম্পাদকের হাতে ডালা থাকবে, আসসালামু আলাইকুম ভাই আমার এটা নিন, খুশি মনে আল্লাহ সন্তুষ্ট দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে সব আমল সাদাকা দান করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো সেটা হচ্ছে এই, মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে মানুষ আমরা খুব দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে, সমস্ত দিক থেকে দুর্বলতা। কত রকমের যে তার দুর্বলতা আছে তার ঠিক নেই। কি আছে মানুষের, কতটা সক্ষম, অত বড় বড় পৃথিবীতে প্রাণী আছে, কত রকমের তাদের অ্যাক্টিভিটিস আছে। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বলতা, তার ভাষায় দুর্বলতা, তার কর্মক্ষমতায় দুর্বলতা, তার বোধ বুদ্ধিতে দুর্বলতা। পৃথিবীতে হাজার হাজার ভাষা, আমি 2টো ভাষা জানি, আত্মভাষা বলতেই পারি না। কত দুর্বলতা, বোধ বুদ্ধির দুর্বলতা, ক্ষমতার দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের এই স্বাভাবিক দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে উঠতে, আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীতে জীবন যাপনের জন্য প্রতিনিয়ত তাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষ এ ব্যাপারে দায়বদ্ধ, আল্লাহর কাছে সে সাহায্য চাইবে। আশ্চর্য লাগে না? এত দুর্বলতা মানুষের, জাতি হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, সোসাইটি হিসাবে, দুনিয়াতে এত ভাবে আমরা নিপীড়িত, এত ভাবে আমরা চারিদিকে পেরেশান, কত রকমের পেরেশান। জালেম শাসকের দ্বারা অত্যাচারিত, প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত, শাসকের দ্বারা অত্যাচারিত, ক্ষমতাসীন দ্বারা অত্যাচারিত, পুঁজিবাদীদের দ্বারা অত্যাচারিত। এত নিপীড়িত হওয়ার পরেও আল্লাহর কাছে মানুষ সাহায্য চায় না কেন? কি ভয়াবহ! সাহায্য চাওয়া একটা ইবাদত, সাহায্য চাওয়া প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। আল্লাহর কাছে সাহায্য চাই না কেন? প্রথমে নিজেকে অবাক লাগে না, আমি চাই না কেন? এত লোকের কাছে চাই, রাজার কাছে, উজিরের কাছে, মন্ত্রীর কাছে, পার্টির নেতার কাছে, লিডারের কাছে, মাফিয়ার কাছে, চোরের কাছে, ডাকাতের কাছে, সম্পূর্ণভাবে হারামখোরের কাছে, আল্লাহ দুশমনদের কাছে গিয়ে চাইছি, আর আল্লাহর কাছে চাই না। কুল কায়নাতের তিনি মালিক। মানুষ চায় না কেন? একটা কথা। আর চাইবো তো কি চাইবো, কিভাবে চাইবো, কেন চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রেক্ষিত, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মূল রীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার অবস্থান কেমন, 2টো কথা বলবো। আপনি চাইতে যদি শেখেন, আপনার জীবন ভরে যাবে। আল্লাহ এরকম নন যে আল্লাহ কৃপণ নন, আমি কৃপণতা করতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারটা কেমন? শুধু কয়েকটা সাধারণ ছোট ছোট কথা, খুব মনে রাখার মতো কথা, মনে আছে, মাঝে মাঝে ভুলে যাই, শুধু মনে করে যাবেন। আজ রাত থেকে আরম্ভ করবেন, কাল থেকে ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট পাবেন। প্রথমে জেনে রাখবেন, আমরা নিজেরা আল্লাহর কাছে সাহায্য চাই না কেন? 2টি কারণে মানুষ সাহায্য চায় না। একটা কারণ তার নির্বুদ্ধিতা, ও জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, অথবা এই কথাটা আমরা ভুলে যাই যে আমার যেটুকু আছে মনে হয় এই যথেষ্ট। কি আছে? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরলো প্রাণ, ইহার চেয়ে চাইতে যদি পেতে তুমি ফুল বাগান। সাদি লিখেছিলেন, আমাদের দেশের এক কবি বলেছিলেন, মূর্খ তারা, গোটা কত ফুলেই তোমার ভরলো প্রাণ। একটা বাড়ি হলো, একটা গাড়ি হলো, আর লোকে যদি খাওয়া দাওয়া করালো, একটু মান সম্মান হলো, চাকরি বাকরি হলো, ভরে গেল। মূর্খ তারা, গোটা কত ফুলেই যাদের ভরলো প্রাণ, ইহার চেয়ে চাইতে যদি পেত তারা ফুল বাগান। জান্নাত রয়েছে আপনার জন্য, চাইতে হবে না? জান্নাত প্রাপ্তির জন্য পৃথিবীতে অন্য রকমের জীবন যাপন করতে হতো, সেই জীবন জন্য আমরা দুর্বল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়। চায় না মানুষ কারণ একটা নির্বুদ্ধিতা, আর একটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তার বদ ধারণা, খারাপ ধারণা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জানিয়ে অবগত করে বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সঙ্গে ওই রকম অবস্থান করি যেমন বান্দা আমার প্রতি ধারণা করে। আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, তিনি আমাকে সাহায্য করবেন, তার প্রতি যদি সুধারণা থাকে আল্লাহ সম্পর্কে, তো আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর আল্লাহ সম্পর্কে যদি কারো বদ ধারণা থাকে,
আল্লাহর কাছে চাইলে হবে? পার্টির নেতা কিছু করতে পারলো না, এমএলএ এমপি কিছু করতে পারলো না, অমুক মাফিয়া কিছু করতে পারলো না, অত কোটি টাকার মালিকের কাছে গেলাম, অত বড় একজন হাইওয়েট লোকের কাছে গেলাম, সে আমাকে সাহায্য করলো না। মসজিদ করতে গিয়ে, মাদ্রাসা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, জালসা করতে গিয়ে মানুষ কত রকমের দুরাচারী লোকের কাছে হাত পাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে একবার বলছে না? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার ধারণা কি? যে আল্লাহ পারবেন না? আল্লাহ সমস্ত কিছু পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কুল কায়নাতের মালিক, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মিরাসের মালিক তিনি। তিনি দেওয়ার জন্য হাত করেছেন, উন্মুক্ত হয়ে আছেন, খুলে রেখেছেন সবকিছু আমাদের জন্য। আমরা চাইতে পারি না। দুটি কারণে মানুষ চায় না। এই ভ্রান্তি থেকে আমরা যেন সরে আসি, তওবা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন সাহায্য চাই। প্রথম কথা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ফরজ, অপরিহার্য, জরুরি। আপনি বুঝতে পারছেন না আপনার কি প্রয়োজন, সব থেকে বড় কথা। এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত মৌখিকভাবে যদিও আমরা উচ্চারণ করছি, আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়াটা আমার জন্য জরুরি, আমার জন্য অপরিহার্য। ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে আমরা সাহায্য চাই। মুখে বলছি আর চাইছি না। দুনিয়ার এত মানুষের কাছে চাইতে গেল মানুষ। আমি একটা মসজিদে কাজ করতাম, তো বলছে কত রকমের সাহায্য আল্লাহর কাছে মানুষ চাইলো, এবং কত মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে কত মানুষের কাছে সাহায্য চাইলো, কত ভাবে তারা সাহায্য চাইলো, আল্লাহর কাছে চাইলো না। আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা অপরিহার্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সাহায্য চাওয়াটা জরুরি। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়াটা একটা ইবাদত। এই জন্য শ্রেষ্ঠতম ইবাদতের একবারে মৌলিক জায়গাতে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত রেখেছেন। কি? প্রতি মুহূর্তে আমরা আল্লাহু আকবার বলেই শুরু করে দিচ্ছি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমাকে আমার গুনাহ থেকে দূরবর্তী করে দাও, এমন আমাকে ময়লা মুক্ত করো, সাদা কাপড়ের মতো আমাকে পরিচ্ছন্ন করো, শয়তান থেকে পানা দাও। তারপরে পরে শুরু করছি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোটা সালাত জুড়ে কত কিছুই আমরা মুখে বলছি, কিন্তু বাস্তবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের যে রীতি, যে পদ্ধতি, সেই পদ্ধতি মানছি না। সাহায্য চাওয়া একটা, দ্বিতীয় কথা হচ্ছে এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া একটা তৃতীয় পদক্ষেপ হচ্ছে জান্নাতে যাওয়ার বড় রাস্তা, অহংকার থেকে মুক্ত হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াস্তাকবিরুন, যারা অহংকার করে, আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া ইয়াস্তাকবিরু আনহা, যারা আমার আয়াতকে, নিদর্শনকে, এগুলোকে মিথ্যা মনে করে এবং যারা অহংকার করে, সেই সমস্ত লোক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা জান্নাতে যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোনদিন তাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত হবে না। আসমানের দরজা দিয়ে যে আল্লাহর রহমত আসে, রুজি আসে, আল্লাহর ওয়াদাকৃত বিষয়গুলি আসে, সেই দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা কোনদিনই জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়ার। একটা সূচের পিছনে যেটা সুতো ঢোকানো হয়, সেই ছিদ্র দিয়ে যতক্ষণ একটা উট না প্রবেশ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা জান্নাত যাওয়া অসম্ভব। মানে জান্নাত যাওয়া অসম্ভব কাদের জন্য? অহংকারীদের জন্য। সে প্রসঙ্গে কথা বলছি না। সাহায্য চাওয়ার মধ্যে আমাদের নিরহংকার মানুষের একটি পরিচয়। আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ আমার এই বিপদ হয়েছে, আমার এই মুসিবত হয়েছে, আমার সন্তান ঠিক মতো নামাজ পড়ছে না, হে আল্লাহ আমার বাড়িতে এরকম কলহ হয়েছে, আমার গোলযোগ হয়েছে, তুমি আমাকে মিটিয়ে দাও। আল্লাহ আমি অভাবী রয়েছি, আল্লাহ তুমি আমাকে অভাব মুক্ত করো। আল্লাহ আমার বাড়িতে এরকম অশান্তি রয়েছে, আমি একটা বড় প্রতিষ্ঠান খুলেছি, চালাতে পারছি না, আল্লাহ কিভাবে চালাবো তুমি আমাকে বুদ্ধি দাও, কিভাবে কোথা থেকে সহযোগিতা পাবো তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যখন আমি সাহায্য প্রাপ্তি হচ্ছি, তখন মূলত আসলে যেমন আমি ইবাদত করছি, যেমন একটা ফরজ কাজ করছি, যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দাঁড়াচ্ছি, তেমনি করে আমি অহংকার মুক্ত হচ্ছি। যত বেশি আপনি চাইবেন তত বেশি আপনি অহংকার মুক্ত হবেন। কারণ ভিখিরিতে কি অহংকার থাকবে? হাত পেতে মানুষ মাথা নিচু করে যেমন চায়, আল্লাহু আকবার বলে আমরা যেমন মাথা নিচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, তাহলে সাহায্য চাওয়াটা এমনি এমনি ব্যাপার নয়। শুধুমাত্র এটা কোনো আমাদের ফর্মালিটি বজায় করা নয়। আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা হচ্ছে আসলে একটি নিরহংকার মানুষের পরিচয়।
জি 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 বললেন যে যে মানুষ আমার কাছে দোয়া করে না আর যে দোয়া করে তার স্পষ্ট পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যে আমার কাছে যারা দোয়া করে না, আমার কাছে সাহায্য প্রার্থনা থেকে যারা বিরত থাকে, তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, জাহান্নামে তাদেরকে ঢোকানো হবে। আর সাহায্য যারা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাওয়ার জন্য প্রচুর কথা বলেছেন। 4 নম্বরের একটা কথা, লাইসা শাইউন আকরামু আলাল্লাহ, আল্লাহর কাছে এমন কোন বিষয় সম্মানের নেই, এমন কোন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত মর্যাদার নয় যেটি হচ্ছে দোয়ার অপেক্ষা। কারণ দেখুন, পৃথিবীতে মানুষের কাছে যখন আমরা কোনো সাহায্য চাই, কোন ব্যক্তির কাছে, কোন প্রতিষ্ঠানের কাছে, কোন সোসাইটির কাছে, কে এসছে গো, বলে অমুক থেকে এসছে, অমুক মাদ্রাসা থেকে এসছে, অমুক প্রতিষ্ঠান থেকে এসছে, অমুক ব্যক্তি এসছে, কি করতে এসছে, এই ব্যাপারে কিছু আপিল করতে এসছে, আবেদন করতে এসছে, সে মানুষটার মধ্যে নিজে একটা সম্মানের ভাব আসে। যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, তখন কি হলো, দুটো জিনিস পরিষ্কার হলো, অহংকার থেকে মুক্ত হলো, আর দ্বিতীয় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি মর্যাদার আসনে উন্নীত করলাম। আমি ভাবলাম যে আল্লাহ সত্যি সত্যি মর্যাদার, আল্লাহ তো নিজে নিজেই মর্যাদাতে উন্নীত হয়ে আছেন, আমার কিছু করার নাই। কিন্তু এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে আরো, তিনি কি মর্যাদা, এটা উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসেন, যেটি আমার বড় সম্মাননা প্রদান করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহকে সম্মাননা প্রদান করা হলো যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, অন্য কারোর কাছে চাইলাম না। শিরক থেকে মুক্তির একটা নিদর্শন। আমি যে মুশরিক নই, আমি যে পাথরের কাছে যাইনি, কাঠের কাছে যাইনি, ইটের কাছে নয়, মূর্তির কাছে নয়, কবরে নয়, মাজারে নয়, আল্লাহ ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাইছি। শিরকের মতো এত বড় একটা বিড়ম্বনার অপরাধ থেকে, এত বড় ভয়াবহ অপরাধ থেকে, এত বড় জুলুম থেকে আমি কি হলাম, মুক্ত হলাম। 5 নম্বর, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল্লাহু ইউহিব্বু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যে লোক নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল্লাম ইয়াসালিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায় না, তার অবস্থাটা কেমন দেখুন। মানুষের কাছে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই। আজকে আমি যদি আপনাদের কাছে এসে বলি যে ভাই আমি একটা মাদ্রাসা খুলেছি, প্রতিষ্ঠান খুলেছি, বা ব্যক্তিগত কোনো প্রয়োজনে আমাকে কিছু সহযোগিতা করুন, আপনারা করবেন, কিছু দেবেন, আলহামদুলিল্লাহ। এরপরে আবার দ্বিতীয়বার এলাম, আবার বললাম, তৃতীয়বার এলাম, আবার বললাম। বারবার বললে মানুষের ফিতরাত হচ্ছে একাধিকবার কারোর কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ মাল্লাম ইয়াসালিল্লাহ, আল্লাহর কাছে নিয়মিত যে সাহায্য চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ক্রুদ্ধ হন, রেগে যান। মানুষের কাছে বারবার সাহায্য চাইলে মানুষ রেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তার বিপরীত অবস্থান করেন। বা আল্লাহর কাছে নিয়মিত সাহায্য না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে যান। কিভাবে চাইবে, কতবার চাইবে, কেমন করে চাইবে, যে কোনো পৃথিবীতে যত রকমের অবস্থান আমাদের থাক না কেন, ধ্বংসের এবং পদস্খলনের যে পাতালেই আমরা তলিয়ে যাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যকারী কে সাড়া দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, বলে দাও ওদেরকে যে তারা যেন আমাকে নিয়মিত আহ্বান করে, আমার কাছে সাহায্য চায়, আমি তাদের ডাকে সাড়া দেবো। এবং এই সাড়া দেওয়াটা যদি সে নিয়মিত না ডাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীত দিকে তার উপর ক্রুদ্ধ হয়ে যান, তার উপর রেগে যান। এত কিছুর পর আমরা সাহায্য চাই না, এটি আমাদের বড় রকমের একটা ভ্রান্তি, এটি আমাদের বড় রকমের অপরাধ। এত রকমের মুসিবতে থাকার পর, বিশেষ করে আজকের বর্তমানে সমাজ ব্যবস্থায় নানান দিকে জর্জরিত, শিরকের, বেদাতের, ইহুদদের, নাসারাদের, নানা রকমের পৌত্তলিকদের হাজারো রকমের তাদের সন্ত্রাস, সংস্কৃতির সন্ত্রাস, শিক্ষার নামে সন্ত্রাস, রাজত্বের নামে সন্ত্রাস, নানা রকমের জুল, নানা রকমের অত্যাচার, এত কিছুতে জর্জরিত হওয়ার পর কোন নির্বুদ্ধিতা মানুষকে এই কাজ থেকে বিরত রাখতে পারে? আমরা নিয়মিত চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে প্রতিদিন আমাদের জন্য তা হাট করে দুয়ার খুলে রেখে দেন এবং বলেন, কে আছো সাহায্য প্রার্থী চাও, কে আছো অভাবগ্রস্ত চাও, কে আছো দুস্থ আমার কাছে চাও। নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে দেবেন, এটা হয়, না চাইতে যিনি